ইসলাম মানে আল্লাহ বলেননি না খেয়ে মরে যেতে। ইসলাম মানে বলেন না যে ঘর বাড়ি লাগবে না, তুমি জঙ্গলে থাকো। ইসলাম মানে আল্লাহ বলেন নাই যে নারী পুরুষ আমি বানিয়েছি, তবে পুরুষ নারী তোমরা এক হতে পারবে না, যে যার মতন থাকো, তোমাদের প্রয়োজন মেটাতে পারবে না, তা বলা হয় নাই। বরং কোরআন হাদিস দ্বারা দেখা গেছে যত নবী রসুলগণ ছিলেন, সব নবী রসুলগণ একজন বাদে সব নবী রসুলগণ বিয়ে শাদী করে সংসার করেছেন, সমাজের মানুষের সাথে চলেছেন এবং বিভিন্ন সামাজিক পেশাদার তারা ছিলেন। আমাদের মতন ইদানিং কিছু লোক আছে হুজুরগিরি করাই তার পেশা, শুধু এটা না, হাদিয়ার উপরে নির্ভর করা, এটা কোনো নবী রসুলের ছিল না। সব নবী রসুল সামাজিক পেশাজীবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কথাটা একটু বুঝেন, আর উল্টো বুঝেন না আপনারা। আমি বললাম না যে ইমাম সাহেবকে বেতন দেওয়া যাবে না, অথবা কি বলে আপনার মাদ্রাসার হুজুরকে বেতন দেওয়া যাবে না, আলেম ওলামা ওয়াজ করলে হাদিয়া দেওয়া যাবে না, এটা আমি বলিনি। এগুলো যাবে না সেটা নয়, তবে এগুলো মূল হওয়া যাবে না। ইমাম সাহেব পয়সার জন্য নামাজ পড়াবেন না, উনি মানুষ ইবাদত করবেন, ওনার মানুষকে সেবা দেবেন, সেই জন্য তাকে সম্মান দেওয়া হবে, নামাজের বিনিময়ে না। নামাজ কি বিক্রি হয়? কোরআন কি বিক্রি হয়? ওয়াজ কি বিক্রি হয়? গান বিক্রি হতে পারে, বক্তৃতা বিক্রি হতে পারে গতানুগতিক, কিন্তু ওয়াজ নসিহত বিক্রির পণ্য নয়, এগুলো ইবাদত। নামাজ পড়া যেমন সওয়াবের কাজ, রোজা রাখা যেমন সওয়াবের কাজ, কোরআন পড়া যেমন সওয়াবের কাজ, আল্লাহ রাসূলের কথা মানুষকে বলা এটা অনেক বড় সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ। এটা পয়সা দিয়ে হয় না, এটা টাকার বিনিময় হয় না, যদি কেউ করে সে কঠিন গুনাহগার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর, দরুদ ও সালাম পড়ি। সকলে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মহব্বতের সমস্যারে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজকে মজলিসের একটা বড় অংশ আমার যুবক কিশোর ছাত্র ভাইরা আছো, সেই হিসাবে মহিলা প্যান্ডেলও হয়তো একটা বড় অংশ যারা ছাত্রী যুবতী পড়াশোনা অনেকেই করছে বা হয়তো ইদানিং বাদ দিয়েছে। বিশেষভাবে তাদের ব্যাপারে একটু আগে আলোচনা করি। বয়স্করা তো আছেনই, তো আমার যুবকরা ভাই বোনেরা যারা আছো, তোমাদের সামনে আমাদেরকে দেখছো দাড়ি পাকা, অনেকেই আমরা আছি বয়স্ক বুড়ো। এক সময় আমরাও তোমাদের মতো ছিলাম। দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকেও দীর্ঘ হায়াত দারাজ করুন। তোমরাও বুড়ো হবে নাকি বলো? নাকি হায়াত হবে কিন্তু বুড়ো হবে না? তাই তো, তাই হবে। হায়াত বাড়লে বুড়ো হবেই, আবার যত হায়াতই বাড়ুক মরতে হবেই। মরবো না, মরা থেকে পালাবো, এটা কারো বলার কোনো ক্ষমতা নেই। এমনকি যারা নাস্তিক, আল্লাহকে অস্বীকার করে এবং পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানী, সেও কিন্তু দাবি করতে পারেনি বা পারবে না যে আমি মৃত্যু থেকে পালাতে পারবো। বলতে পারবে? তাহলে ধর্ম মানুক আর না মানুক, একটা বিষয়ে পৃথিবীর সব মানুষ যদি জ্ঞান থাকে একমত। আর পাগল হলে তো তার তো কিছু নেই। পাগল কি না বলে কথা আছে না একটা। তবে কোনো পাগলও বলবে না যে আমি মরব না, আমার যতটুকু ধারণা। কথা একটা বাংলা আছে, বলে জাতে মাতা, তাহলে ঠিক। তো বাস্তবতা হলো সবাই জানে মরতে হবে, কিন্তু মরার পরে কি হবে এটা নিয়ে এক এক গোষ্ঠীর এক এক ধরনের চিন্তাধারা, চিন্তা মতবাদ আছে। কিন্তু যা সত্য, যা বাস্তব, সেটা হলো মৃত্যুর দ্বারা আমাদের জীবন শেষ হয়ে যায় না। মৃত্যুটা আমাদের জীবনের একটা পর্ব। হ্যাঁ, যেমন আমরা বর্তমানে এখন আছি, এই বুড়োরা এক সময় যুবক ছিলাম, তাহলে যুবক অবস্থাটা একটা পর্ব, বৃদ্ধ বয়স, মধ্যম বয়স একটা একটা পর্ব, কৈশোর মানে যুবক হওয়ার আগ পর্যন্ত, জন্ম থেকে এটা একটা শিশু, কিশোর বলে না, এগুলো এক একটা জীবনের পর্ব। আর জন্মানোর আগে মায়ের পেটে আমরা আবার কয়েকটা পর্বে ছিলাম। আর মায়ের পেটে আসার আগে আর একটা জগতে আমরা সংরক্ষিত ছিলাম, মানে আল্লাহ তাআলা ওখানে আমাদেরকে জমা করে রেখেছিলেন, আমাদের আত্মাগুলোকে। এবং এখনো বহু মানুষ আছে যারা কিয়ামত পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ, কতটা বিশ্বাস হলো? যুবকদের চিন্তা হচ্ছে, হুজুর কি কল্প কাহিনী বলছে নাকি? হ্যাঁ, এগুলো কল্প কাহিনী না, গল্প, শুধু গল্প না, এটা সত্য ঘটনা, সত্য বিষয়। এগুলো বিশ্বাস করতে হবে যে এতে কোনো সন্দেহ নাই, তাহলে আমরা মুসলমান মুমিন হতে পারব। মুমিন মুসলমান শুধু বাপদাদা মুমিন মুসলমান, আমরা তাদের বংশে জন্মেছি, মুসলমান হয়ে গেছি, এটা ভালো। কিন্তু এই দাবিটা চূড়ান্ত হবে না যতক্ষণ ঈমান ইসলামের বিষয়গুলো আমাদের অন্তরে না ঢুকবে এবং স্বীকারোক্তিতে না আসবে। শুধু মনে মনে একজন মুসলিম দাবি করলে হয় না। যদি এমন এলাকায় থাকে যে মুসলিম পরিচয় দিলে মেরে ফেলবে, সেখানে সে গোপন রাখতে পারে সাময়িক। কিন্তু একজন মুমিন মুসলিমকেও হতে চাইলে তার অন্তর যেমন ঠিক থাকতে হবে, বাইরে প্রকাশ্যে তাকে স্বীকারোক্তি দিতে হবে আমি একজন মুমিন মুসলিম। আর স্বীকারোক্তি দেওয়ার সাথে সাথে বাহ্যিক ঈমান ইসলামের কাজগুলো তার মধ্যে থাকতে হবে।
এখন মুমিন মুসলিম দাবি করে যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, কোরবানির সামর্থ্য থাকলে না দেয়, হজের সামর্থ্য থাকলে না যায়, আল্লাহ যা হালাল হারাম করেছেন এগুলো বাদ বিচার না করে, মুমিন হবে নাকি? আপনার দেশে হয়, মানে জোর করে হবেন না? হ্যাঁ, জোর করে কি ইমান ইসলাম হয়? কবরে জোর করে পার পাওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। এই জন্য আমার শিক্ষার্থী ভাই বোনেরা, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যারা আছো, যারা ইসলাম সেভাবে পড়ার সুযোগ হয়নি তোমাদের, প্রত্যেকেই নিজেকে মুসলমান দাবি করো। আমার আহ্বান থাকবে, তোমরা নিজ উদ্যোগে ইসলাম শেখার ব্যবস্থা করবে। আলেম ওলামাদের বই পুস্তক সংগ্রহ করে নিজেরা ঈমান আকীদা শিখবে, জানবে এবং মেনে চলবে। ইনশাআল্লাহ দুনিয়াটাও তোমাদের জন্য কল্যাণের, সম্মানের হয়ে যাবে, আখিরাত পরকালটাও কল্যাণের, সম্মান হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নাকি আপনারা মনে করছেন ইসলাম শিখলে মানলে সমাজে বড় হওয়া যায় না? ইদানিং কিছু কিছু মানুষের আচার আচরণ, কথাবার্তায় মনে হয় তারা মনে করে ইসলাম ভালো, তবে ইসলাম মানলে বড় হওয়া যায় না। কারণ ইসলাম মানলে চুরি করা যাবে না, ব্যবসায় ফাঁকি দেওয়া যাবে না, অত সত্য কথা বললে তো আর সমাজে চলা যায় না। কি বলেন? হুজুর, পীর সাহেব, সুফি সাহেবরা এগুলো করে, কাজে ওনাদের ঘর নাই, বাড়ি নাই, ওনারা বন জঙ্গলে পড়ে থাকে। আপনি আমি যদি বড় লোক হতে চাই, টাকা পয়সা অর্জন করতে চাই, সমাজের নেতা হতে চাই, তাহলে তো এগুলো করতেই হবে নাকি? এই যে একটা আমাদের ধারণা, এটা যদি অন্তরে গেঁথে যায় তাহলে তার ঈমানটাই নষ্ট হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। কেউ যদি বিশ্বাস করে যে ইসলাম মেনে চললে বড় হওয়া যাবে না, সমাজে চলা যাবে না, কাজেই ইসলাম ভালো তবে আমরা মানলে বড় হতে পারবো না, তাহলে এই ব্যক্তিটি শুধু অপরাধী না, সে মুসলমানের সন্তান হলেও আমরা জোর করে তার জানাজা দোয়া করলেও আল্লাহর কাছে সে কাফের মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমি দু একজনের নাম বলি, দেখেন তো আপনারা চেনেন কিনা। আলহাজ আবু জেহেল আল মাক্কি আল কোরাইশি, নাম শুনেছেন? কথা বলে, হ্যাঁ শুনেছেন? কেউ কেউ আবার হাসছে দেখছি। হাসলেন কেন ভাই? আমি ভুল বলেছি নাকি? ঠিক বলেছি না? কি বলে? আবু জেহেল হজও করেছে, মক্কা শরীফের বাসিন্দা, আবার কোরাইশ বংশের লোক। আমাদের সাথে আবার মিলও আছে, নাউযুবিল্লাহ, একই বংশের। তার পূর্বপুরুষ নবীর বংশের। কোন নবী কে বলতে পারবে দেখি? আপনারা বলেন দেখি, মঞ্চে যারা আছে পারবে আশা করি। কোন নবীর? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম এবং তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, সেই বংশের লোকরা হচ্ছে কোরাইশ বংশ। আর সেই বংশের অন্যতম মক্কা শরীফের বড় বড় কাফের, আবু লাহাব, আবু জেহেল, এরা সব। তো এরা কাফের হওয়ার কারণটা কি? তারা আল্লাহর আইন বিধানকে মেনে নিতে পারেনি। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূলকে মেনে নিতে পারেনি। কাজেই বংশটা তো ভালো, তারা তো নিজেরা দাবি করত যে আমরা আল্লাহর প্রিয় বান্দা। এই যে বর্তমান ইহুদি যে গোষ্ঠীটা, কি মনে হয় আপনারা, খুব ভালো না খারাপ? ওদের সংখ্যা খুব কম, কিন্তু কৌশল এমনভাবে তারা করেছে হাজার হাজার বছর ধরে, নতুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দাওয়াত শুরুর অনেক আগে থেকেই তারা এই সমাজে, বিশেষ করে অর্থনীতিটা তারা কয়েক হাজার বছর ধরে কন্ট্রোল করে টোটাল পৃথিবীর। যাই হোক, আমি অত কঠিন কথায় যাব না। তো এই ইহুদি গোষ্ঠী, এরাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসহাক আলাইহিস সালামের বংশের, এবং তারা দাবি করে যে আমরা আল্লাহ তাআলার সন্তান সমতুল্য বা সন্তান। বলুন নাউযুবিল্লাহ। তাদের দাবি আর কি, যে আমরা আল্লাহর প্রিয়, শ্রদ্ধাভাজন এবং আল্লাহর সন্তান। কোরআনে এই কথা এসেছে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে তাদের দাবি বলেন, وقالت اليهود نحن أبناء الله وأحباؤه
আল্লাহ তাআলা ওদের দাবি জানান যে তারা বলে যে আমরা আল্লাহ তাআলার শ্রদ্ধাভাজন এবং আল্লাহ তাআলার সন্তান। নাউজুবিল্লাহ। ওই কথাটার দাবিটার বিষয় এখন এদের মধ্যে এখনো আছে। এরা এই নেতানিয়াহু সহ তারা বিশ্বাস করে এবং দাবি মানে তাদের পরিকল্পনা যে পৃথিবীর সব মানুষ হচ্ছে তাদের চাকর, তাদের কথায় উদ্বাস করবে, তারাই হলো এই পৃথিবীর নেতৃত্ব দেবে। এটার জন্যই আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন, বলুন নাউজুবিল্লাহ। এবং তারা বিতাড়িত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, কারণ সামাজিকভাবে তারা মানুষদের প্রতি অবিচার জুলুম করেছে, ওয়াদা খেলাপ করেছে, চুক্তি ভঙ্গ করেছে, যার কারণে এক এক পর্যায়ে বিভিন্ন সমাজে থাকলেও ওখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বেশি মানুষরা দলবল মিলে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই তাড়া খেতে খেতে তাদের আদি যে জায়গা ওখান থেকেই তারা বিতাড়িত হয়ে গেছে। এই যে ফিলিস্তিন সহ এই ইরাক, জর্ডান, এই সমস্ত এলাকা তাদের আদি, এটা ঠিক। তাদেরকে অন্যায়ভাবে তাড়ানো হয়নি, তারা ওই সমাজে বিশৃঙ্খলা করার কারণে অন্য মানুষেরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে, আর তারাও লোভ লালসায় পড়ে বিভিন্ন দেশে চলে গেছে। এখন আবার তাদের দাবি হলো যে এই এলাকাগুলো আমাদের বাপদাদার ইব্রাহিম আলাইহিস সালামের এলাকা, কাজে আমরা নতুন করে এই জায়গা দখল করে যত মুসলিম সহ যারা আছে সবাইকে তাড়িয়ে দেবো, আমরা এটা দখল করে থাকবো। এজন্য তাদের পরিকল্পনা হলো গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করা, বৃহত্তর ইসরায়েলি রাষ্ট্র। বলুন নাউজুবিল্লাহ। থাক, আমি ওই দিকে আর যাব না, আমি জাস্ট বোঝার জন্য বলছি যে শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় দেখেন এক নবীর বংশের লোকেরা কেমন বিভ্রান্ত হয়ে গেছে, যে কোরআন সাক্ষী দিচ্ছে যে এরা অভিশপ্ত এবং জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। এবং এই কথাটা আবার প্রত্যেক দিন আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মনে করতে বলেছেন, আর আমরা এই কথা পড়ি আবার ওদের দালালি বা ওদের দাসত্ব করি। বলেন নাউজুবিল্লাহ। উল্টো হয়ে গেল না? দেখি কে কে বলতে পারেন প্রত্যেক দিন আল্লাহ আমাদের মনে করিয়ে দেন এদের কথা। কোন সূরায়? কোন সূরায়? কোন সূরায়? হ্যাঁ, ভুলে গেছেন সবাই। সূরাতুল ফাতিহা। হ্যাঁ, সূরাতুল ফাতিহা আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিদিন বারবার দোয়া করতে আমাদেরকে হয়। আল্লাহ তাআলা হুকুম, এটা ফরজ করে দিয়েছেন। পুরো কোরআন প্রতিদিন পড়া ফরজ না, কিন্তু সূরাতুল ফাতিহা প্রতি নামাজে প্রতি রাকাতে নিজে পড়লে একা একা পড়া ফরজ, ইমামের পেছনে পড়লে ইমাম পড়বে আমরা শুনবো, ইমাম পড়বে আমরা চুপ থাকবো, অথবা কেউ কেউ বলেছেন পড়বো। এটা একটু মতভেদ আছে, ঝগড়ার দরকার নেই। মোট কথা এটা লাগবেই। সুবহানাল্লাহ। আপনাদের মনে করে দিই, আপনারা একটু মনে করে করে পড়বেন। ভাই বোন সবাই আলহামদুলিল্লাহ যখন পড়বেন একটু খেয়াল করে, অর্থ খেয়াল করে করে পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটাই বড় তদবির। বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা আসলেই আপনারা বোতল নিয়ে হাজির হয়ে যান, না ওর খারাপ কিছু বোতল না, মানে পানির বোতল। হ্যাঁ, এই যে বোতল নিয়ে আসেন, হুজুর পড়ে দেন, হুজুর পড়ে দেন। হুজুর কি দিয়ে পড়ে? যেটা হুজুর জানে পড়লে হয়, আপনারা পড়লে হবে না নাকি? হবে না? হবে না? হবে। আপনারা পড়লেও হবে, তবে ইয়াকিন থাকতে হবে, মুখের জবানের পবিত্রতা থাকাটা দরকার। আল্লাহ তাআলা সবার কথাই শোনেন, সবার কথাই গ্রহণ করেন, তবে ঈমান আকীদা যাদের পাক পবিত্র, জবান যাদের পাক পবিত্র, আল্লাহর বিধান যারা যে যত মেনে চলে, আল্লাহ তাআলা তাদের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন, তাড়াতাড়ি কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। এজন্যই আপনারা আলেম ওলামার কাছে যান, পানি তেল নিয়ে তারা পড়ে দেন। তো তাদের কাছে এমন কিছু নাই যেটা আপনার কাছে নাই, সেটা সবার কাছে আছে। বেশিরভাগ তদবিরই হলো সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেওয়া, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনারা অনেকেই জানবেন। তবে ইয়াকিন নিয়ে পাক পবিত্রতার সহিত পড়লে, আপনি পড়লেও বরকত হবে, রহমত হবে, আল্লাহ তাআলা আপনার বাড়িতে রহমত দান করবেন। সুবহানাল্লাহ। এক্ষেত্রে ভাড়া করে হুজুর পীর সাহেব আনা জরুরি না। রাগ করলেন আপনারা? নাকি এটা আমাদের ব্যবসা মনে করেন? একদল লোক পীর মুরিদিকে ব্যবসা বানিয়ে ফেলেছে।
পীর মুরিদি কোনো বিজনেস না রে বাবা, আর এটা দাবি করারও বিষয় না, ডিগ্রি অর্জনেরও বিষয় না। কিছু কিছু লোকের আবার অনেক পীর সাহেবের কাছে মুরিদ হয়, সে আবার পীর সাহেব হওয়ার জন্যে, তার মানে জীবনে পীর সাহেব হতে পারবে না, হলেও ভণ্ড হবে। হলেও কি হবে বলবেন? তাহলে মুরিদ হব কি করতে? মুরিদ হওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা যেন হওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। বলবেন তাহলে যারা পীর সাহেব হলো, কোনো পীর সাহেবই যারা সত্যিকার পীর সাহেব, তারা তার পীরের কাছে পীর হওয়ার জন্য যায়নি, আল্লাহর বান্দা হওয়ার জন্য গেছে। আল্লাহ তাআলা দয়া করে কাউকে কাউকে কবুল করে পীর বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। ইদানিং কিছু মাওলানা হুজুররাও এই ধান্দাবাজি করে, টাইটেল পার দাওরা পাস করেছে, মনে করছে যে এটা দিয়ে তার পাবলিক চিনবে না, আমি ওই হুজুরের বায়াত হই, তারপরে মোটা তাজা পাগড়ি বেঁধে আমি নিজে নিজে স্বঘোষিত পীর হয়ে যায়। আবার দু চারটা পয়সা দিয়ে লোক রাখে, ওরা আবার পীর হুজুর বলতে থাকে, যেন সবাই বলে। কি বল, সে হাজী সাহেবের গল্পের মতো বলবো, সময় কম, আজকে আর বেশি পড়তে পারছি না। মানে এক দুটো লোক বন্ধু, এরা চিন্তা করছে টাকা পয়সা খুব একটা নেই, কিন্তু হাজী হওয়ার খুব শখ। কি হওয়ার শখ? হাজী হওয়ার শখ। তো দুইজন বন্ধু চালাকি করে পরিকল্পনা করেছে যে আমরা দুইজন কিছুদিন এলাকা থেকে হজের মৌসুমে নিরুদ্দেশ হয়ে যাব, তারপরে জব্বা জব্বা গায়ে দিয়ে চলে আসবো, লোকদেরকে বলবো যে আমরা হজ করে এসেছি, আর তুই আমাকে হাজী বলবি, আমিও তোকে হাজী বলবো। কি বুঝলেন? এখন ওই রকম করেছে, মানুষও তার বুঝতে পারে না, হজের ঠিক আগ দিয়ে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আর হজ শেষ হওয়ার পরে জব্বা জব্বা পাগড়ি টাগড়ি লাগিয়ে এবার এসে এই এক বন্ধু আর এক বন্ধুকে দাড়ি টাড়ি রেখে ফেলেছে, বলে হাজী সাহেব কেমন আছেন? আসসালাম, ভালো আছেন? মাশাআল্লাহ, মক্কায় খুব ভালো ছিলেন না? কি বুঝ আসলে গেছেন, কথা বললেন না? তো এগুলো হচ্ছে ভণ্ডামি, বানানো গল্প আর কি, বোঝার জন্য বললাম। তো আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, এখন আগেও ছিল, তবে দিন দিন বেড়ে যাচ্ছে ভণ্ড পীরের। আপনাদেরকে সতর্ক হতে হবে। আর এই ব্যাপারে আমরাও খুব একটা বিপদে আছি, কারণ আমাদের দোহাই দিয়ে, আমাদের পরিচয় দিয়েও কিছু কিছু লোক পীর মুরিদি করে বেড়াচ্ছে, তাদের সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই, এবং তারা যেভাবে চলে আমাদের নীতি নির্ধারণের সাথে তো মিলও নেই, কোরআন হাদিসের সাথেও মিল নেই। বলেন নাউজুবিল্লাহ। আপনারা তো আর বুঝতে পারেন না, আপনারা মনে করেন যে কেউ ভক্তি করে তাদেরকে ফুরফুরার বলে ভক্তি করেন, আবার কিছু লোকেরা তাদেরকে দেখে, যারা প্রকৃত ফুরফুরার নিয়ম কানুন জানে না, তাদেরকে দেখে তারা মনে করে ফুরফুরারাও মনে হয় ভণ্ড। মহাজালা তুলে পড়ে গেছে আপনাদের, এই একটা বড় সমস্যা আমাদের। সেজন্য আপনাদের সাবধান করে দিই, কোরআন শরীফ হাদিস শরীফ পৃথিবীর যেখানেই থাকুক, এবং কোরআন হাদিসের যে মূল বিষয়, এটা কখনোই অনেক রকম হওয়ার সুযোগ নেই। কোরআন হাদিসের মূল নীতি একটা ধারা আছে, কিছু জিনিস নিয়ে মতভেদ থাকবে, সেটা ভিন্ন, সেটাও আলাদা কিছু না, সেটা প্রশস্ত, অনেকে বুঝবেন, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু কোরআনের যা বিষয়, হাদিসের যা বিষয়, সেটা সব এক। সত্যিকার যারা আলেম ওলামা পীর মশায়েখ, তাদের কাছে ভেতরে মৌলিক কোনো তফাৎ নেই। যারা এই মৌলিক কোরআন সুন্নাহর বাইরে যে মন গড়া পথ মতে বিরোধ, কোরআন সুন্নাহ বিরোধী আলেম ওলামাদের সাথে মতের বিরোধী যারা কাজ করবে, তারা যে নামেরই পরিচয় দিক, তাদেরকে মানা যাবে। আমি তো আগেই উদাহরণ দিয়েছি, আবু জেহেল কোরাইশ বংশের লোক, মক্কার লোকেরাও কাবা শরীফে মূর্তি রেখে পুজো করেছিল। কোথায় মূর্তি রেখেছিল? কাবা শরীফের ভেতরে রে বাবা, আশপাশে না, মক্কার আশপাশে গ্রামগঞ্জে না। তাহলে যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কি বলে তৈরি করলেন, বানালেন, প্রতিষ্ঠা করলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, এবং তিনি ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ তাআলা, এই কাবাকে কেন্দ্র করে আল্লাহ তাআলারই ইবাদত হবে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানেরা আপনার জন্য সালাত কায়েম করবে। হ্যাঁ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি গায়রি যী যারইন ইনদা বাইতি লিইয়ুকিমুস সালাহ। সংক্ষেপে আমি বলছি, সালাত কায়েম করবে কার জন্য? বলেন, কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার সন্তানরা এই কাবায় মূর্তি রেখে আল্লাহর মানে নাউজুবিল্লাহ মূর্তি পুজো করবে, কিন্তু সেই কাজটাই তার বংশের একটা পরে একটা শ্রেণীর লোকেরা করেছিল, নাউজুবিল্লাহ। এজন্য আপনাদের সাবধান করে দিই, কোরআন সুন্নাহর বাইরে মৌলিক, সেগুলো আমি বলছি সংক্ষেপে, যারাই করবে, যে নামেই করুক,
এগুলো মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা খুব সংক্ষেপ করতে হবে, সময় কম। যেমন উদাহরণস্বরূপ শুরু থেকে শুরু করি, এখন কোনটা দিয়ে শুরু করব তাই বুঝে উঠতে পারছি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মানে এত বেশি হজবরলা হয়েছে। বাংলা একটা প্রবাদ আছে, সারা গায়ে ক্ষত ওষুধ দেবো না মলম দেবো, কি বলে একটা আর কি, আপনার দেশে বলে কিনা, লোকে বলে আর কি। মানে এখন আর ওই আঙ্গুল দিয়ে মলম দেওয়ার মতন আর অবস্থা নেই, শুধু গণমালিশ করতে হচ্ছে আর কি, সব জায়গায় তো কেটে গেছে। কি শেখাবো বলেন দেখি? মুসলমানের সন্তান, মুসলমান, মসজিদেও যায়, নামাজও পড়ে, এইরকম লোকও দেখি শিরক বিদআতে জড়িয়ে গেছে। তাহলে এতদিন শিখলোটা কি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। প্রথম থেকে শুরু করে দিই, সামাজিকতা। মুমিন মুসলমান দেখা সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবে, সালাম দেবে, উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম, এটা দেওয়া সুন্নত, সবার জানা। উত্তর দেওয়াটা কি? উত্তর দেওয়া ওয়াজিব, মানে দিতেই হবে। বেখেয়ালে সেটা খেয়াল করেন সেটা ভিন্ন, কিন্তু সে শুনলো, খেয়াল আছে কিন্তু দিল না, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এটা হলো সালাম। এরপরে মুসাফাহা করা, এটা ভালো কাজ, সওয়াবের কাজ। আরেকটা জিনিস চালু আছে সামাজিকভাবে, সেটা হলো সম্মানিত কেউ হলে বাবা মা, এরকম যেটাকে কদম মুসি বা বুসি একটা বলে উর্দু ফার্সি, পায়ে হাত রেখে মুখে চুমু খাওয়া, মানে হাতটা মুখে নিয়ে চুমু খাওয়া, পায়ে হাত রেখে মুখে দিয়ে চুমু। এটা ফরজও না, সুন্নতও না, নফলও না, এতে কোনো সওয়াব নেই। তবে কেউ করলে করতে পারে, মুবাহ। তবে এটা করতে যে যদি মাথা নত করে সিজদা হয় আর মনে করা হয় যে ওনার পায়ের ধুলোর মধ্যে অনেক কিছু আছে, তাহলে এটা হারাম এবং শিরক হবে। বলুন নাউজুবিল্লাহ। কি হবে বলেন? হারাম, কবিরা গুনাহ হবে। এবং শিরক মানে এটা কি আপনারা জানেন? চুরি করা ভালো না খারাপ? তবে কোট প্যান্ট টাই পরে যদি করে অসুবিধা নেই, কি বল? হ্যাঁ, পাগড়ি পরে করলে আমার সমস্যা নেই। আমি কথাটা কেন বলছি? এমনি তো ছেঁচড়া চোর আছেই। ইদানিং জেন্টেলম্যান, এলিট পার্সন, কোট প্যান্ট টাই পরা অফিস আদালতে থাকে, এরাও চুরি করে। আবার দু চারটে টাইটেল বা দাওরাওয়াজ পাগড়ি জব্বা আছে, এগুলোও চুরি করে। কি বিপদ বলেন দেখি? আমি বানিয়ে বলছি কথাটা, আপনার দেশে হয়তো নাই, তবে আমার কাছে এটা জানা আছে এবং আমি নিজে ধরেছি, সেজন্য বলছি আর কি। ধরা পড়েছে আমার কাছে, হজও করেছে, টাইটেল দাওরা পাস লোক, সে চুরি করে। কি বিপদ বলেন দেখি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কোথায় আমরা চলে গেছি? তো এগুলো তো সবাই জানে, নাস্তিকও জানে চুরি করা খারাপ, ডাকাতও জানে ডাকাতি করা খারাপ। হ্যাঁ, এগুলো বড় বড় অপরাধ, সামাজিক অপরাধ। এগুলোর থেকেও বড় অপরাধ আল্লাহ তাআলার গুনাগুন, আল্লাহ তাআলাকে যে সম্মান দিতে হবে সেই সম্মানে আল্লাহ বাদে অন্য কাউকে দেয়া, সেটা নবী হলেও শিরক। এবং এটা হলো বড় অপরাধ। এই অপরাধে লিপ্ত হয়ে যারা মারা যাবে, তাদের অনেক ইবাদত বা সব ইবাদতই বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এক বড় টাঙ্কি পানি, একটা ফুটো আছে, ভরে রেখেছেন টাঙ্কি, ফুটোটা আছে। আপনারা চিন্তা করছেন এত বড় টাঙ্কি, এত পানি আর কবে শেষ হবে? থাকে রকম থাকবে? কি হবে একটা পর্যায়ে? সব শেষ। তো ওইভাবে যারা ইবাদত করে, কাফের মুশরিক আমরা বলি, এটা গালাগালি না, কাফের মুশরিকরাও ইবাদতকারী। আবু জেহেল ও হজকারী এবং কাবা শরীফের সেবক। আমাদের সমাজে কিছু লোক আছে নিজে নামাজ পড়ে না, কিন্তু মসজিদে দান করে। আবার আপনারা খুশি হয়ে তাকে আবার মসজিদ কমিটির বড় পদ দিয়ে দেন। খুব ভালো কাজ। এটা রাগ করছে মনে হয়, এই কাজটা সঠিক না। কেউ মসজিদে দান করুক, সেটা আমরা গ্রহণ করব যদি হারাম টাকা না হয়। কিন্তু স্বাভাবিকভাবে যে লোক নিজেরা ঠিকমতো নামাজ টামাজ পড়ে না, এমন লোককে দয়া করে মসজিদ কমিটির কোনো পদ দিয়েন না। এটা মসজিদের সাথে বেয়াদবি হয়। কি হয় বলেন? রাগ করছেন আপনারা? এটা মসজিদের সাথে বেয়াদবি হয়। আপনারা মসজিদ কমিটিতে, হ্যাঁ সেই মুসলমান আমরা বলছি, মানে একদম নামাজ না পড়লে তাকে তো আর মুসলমান বলা যায় না। হয়তো টুকটাক পড়ে ছাড়ে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, সে আসুক, সহযোগিতা করুক, কিন্তু তাকে মসজিদের অন্তত সম্মানিত জায়গায় দেওয়া, এটা আল্লাহর সাথে এক ধরনের বেয়াদবি, নবীর সাথে বেয়াদবি, মসজিদের সাথে বেয়াদবি। আমরা কি ওই বেয়াদবিটা করব?
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, আপনারা ভুল বুঝেন না, ভুল বুঝেন না। আপনারা যাকে তাকে আর্মিতে নেয়, কথা বলেন না, আর্মিতে যাকে তাকে নেয়, সাইজ দেখতে হয় আবার তার, কত রকম মাপজোক নিয়ে তারপরে আর্মিতে নেয়। পুলিশে যাকে তাকে নেয়, তারপরে ইউনিভার্সিটির বড় বড় জায়গায় যাকে তাকে নেয়। হ্যাঁ, তাহলে আল্লাহর ঘরে যাকে তাকে আপনি বড় বড় পদে বসাই দেবেন? আর সেই লোক যদি ইমামকে কন্ট্রোল করে, সেই ইমাম বেচারা কি বলবে বলেন? হ্যাঁ, কারণ সে নিজেই তো ইসলাম জানে না। এরপরে সে উল্টো পাল্টা চিন্তা করে, ইমাম একটা বলবে সে বলে এটা বলা যাবে না, ইমাম একটা বলবে সে ওইটা বলা যাবে, শেষ পর্যন্ত ইসলামই শেখা হবে না। এজন্য আমাদের অনুরোধ, আমি কাউকে খাটো করছি না, যার যার অবস্থান নিয়ে থাকুক, কিন্তু অন্তত কারোর কাছে ঝগড়া করতে বলিনি, অপমানও করতে আমি বলছি না, কিন্তু আপনাদের একটা নীতি থাকতে হবে যে যারা নামাজ পড়ে, মাশাআল্লাহ ইসলাম মেনে চলে, সে ব্যক্তিগতভাবে গরিব হোক অথবা মধ্যমবিত্ত হোক, আমরা পরিচালনার ক্ষেত্রে কমিটিতে তাদেরকে আমরা রাখবো। আর যারা আল্লাহর বান্দা দান খয়রাত করতে চায় তাদেরকে এমনি সদস্য রাখেন, আসুক যাক, কিন্তু কর্তৃত্ব দিয়েন না। কি রাগ করলেন আপনারা আমার কথা? এটা মেনে চলার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা প্রসঙ্গে বললাম যে আবু জেহেল, আবু লাহাব এরা কিন্তু ওই সময়ে মক্কা শরীফের দেখাশোনা, কাবা শরীফে দেখাশোনা এবং হাজিদের সেবার দায়িত্বগুলো তারা পালন করত, নিজেরাও এই ভালো কাজগুলো করত, এই কাজগুলো ভালো, কিন্তু তারা আল্লাহর সাথে শরীকানায় বিশ্বাস করার কারণে এবং ইহুদি নাসারারা আল্লাহর সাথে শরীকানা বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন যে যারা আল্লাহর সাথে অংশীদারে বিশ্বাস করবে, যে আল্লাহর ছেলে হয়, মেয়ে হয়, বা আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে কিছু মানুষকে ছেলে মেয়ে হিসেবে গণ্য করেন, নওজুবিল্লাহ, অনারারি সম্মান দিয়ে, এগুলো তাদের ধারণা। তো এগুলো যাদের বিশ্বাস থাকবে এবং রোগ ব্যাধি বালা মুসিবতে তারা আল্লাহ তাআলার সাথে এই সমস্ত সত্তা, নবী, রসুল, আউলিয়া, বুজুর্গ, এনাদের কাছেও সাহায্য চাইবে গায়বীভাবে বা মূর্তি বানিয়ে, আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো যারা করবে তাদের জীবনের সব ভালো কাজগুলো নষ্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা এগুলোকে ভ্রুক্ষেপ করবেন না, তাদেরকে এই কাজ করেছে বলে তারা গণ্য হবে না। বলুন নাউজুবিল্লাহ। কোরআনের কথা, আমার কথা না। নাউজুবিল্লাহ। যদি কারো রাগ হয়, ঝগড়া করতে ইচ্ছা হয়, নাউজুবিল্লাহ আল্লাহর সাথে করেন। আমি তো আর বলিনি, বলেছেন কে? বলেন কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ হাবিতা আমালুহু, তাদের সব বরবাদ। কিন্তু আফসোস যে আমরা বংশানুক্রমে মুসলমান হয়েও আজকে আমাদের সমাজে এই ভূত ঢুকে বসে আছে এবং পীর মুরিদির নামে কিছু কিছু লোকেরা আধ্যাত্মিক সঙ্গীত গায়। তাদের আধ্যাত্মিক সঙ্গীতের অংশ হলো নওজুবিল্লাহ, আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ পেরে না খালি হাতে। এমন কথা কি শুনেছেন আপনারা? আপনাদের দেশে বলে না মনে হয়। আচ্ছা, যারা একটু বাংলা বোঝেন চিন্তা করেন তো কথাটা কেমন। খোদ ইবলিস নিজেও এই কথা বলে নাই। কি বলে? ইবলিস নাম শুনেছেন তো নাকি? ইবলিসের নাম কে না শুনে বা কে না তাকে চেনে? ইবলিস নিজেও কিন্তু নাস্তিক না। ইবলিস নিজেও নাস্তিক না। ইবলিস কখনো বলেনি যে আল্লাহ নেই। আপনাদেরকে মানে মানুষকে দিয়ে বলায়, কিন্তু সে নিজে বলে না। ইবলিস নিজেও শিরক করে না। কি করে না? ইবলিস নিজেও শিরক করে না, কারণ ইবলিসের যখন দরকার হয়েছে সেও শুধুমাত্র, সে কিন্তু ফেরেশতাদের দোহাই দিয়ে বলে নাই যে আল্লাহ আপনার ফেরেশতাদের দোহাই দিয়ে বলছি, এ কথা বলে নাই। ইবলিস নিজে আল্লাহর কাছে চাইছে সরাসরি, ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। কারণ ইবলিসও জানে এই জিনিস আল্লাহ ছাড়া কারো ক্ষমতাও নাই, এই জন্য ইবলিসও সরাসরি আল্লাহর কাছেই বলেছে। কাজে এই যে কথাগুলো আমি এই জন্য রসিকতা করে বলি যে ইবলিসের সামনে বললে ও একটা চর মারবে যে কথা আর খুঁজে পাই না। আবু জেহেল শুনলেও আপনাকে একটা ঘুষি মারবে, কারণ আবু জেহেল কাফের মুশরিক হলেও আবু জেহেলের ঈমানও এই পর্যায়ের না যে আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়েছেন। তার মানেটা কি? সোজা বাংলায় অর্থটা কি হয়? আল্লাহর আর কর্তৃত্ব নাই, নবীরও নাই, এখন যা আছে বাবার আছে, ওনারা সব রিটায়ার নাকি? নওজুবিল্লাহ।
আল্লাহ রিটায়ার, নবীও রিটায়ার, এখন যা আছে বাবা। আর বাবাও তো আবার কবরের ভেতরে আসে, উপরে জটলাওয়ালা চরিত্রহীন লম্পট কিছু লোকেরা যা মানত নিয়ত করেন ওরাই তো খায়, নাকি নাকি বাবা খায়? নাউজুবিল্লাহ পড়ে। কথাটা একটু বোঝেন আপনারা, কমন সেন্সটা একটু খাটান। যদি ওই হুজুর খেতেন তাও তো একটা হতো যে না হুজুর খেয়ে দিয়েছেন। হুজুর কি খায় আপনার মুরগি? না হুজুর টাকা দিয়ে কবরের মধ্যে প্রসাদ বানায়? তাহলে একটা হিতাহিত জ্ঞান আছে। এখন অনেকে মনে করবেন যে আমি মানত করে ফায়দা পেয়েছি সেজন্য করি রে বাবা, নাউজুবিল্লাহ। এখন মুখ খারাপ আর কি করবে? এখন কেউ যদি বিয়ে ছাড়াও শয়তানি করে বাপ হয়ে যায়, তার মানে কি আপনারা তাই করবেন নাকি? নাউজুবিল্লাহ বলে। সামনে তো তাই হতো। পৃথিবী এখন ওইদিকেই যাচ্ছে। এখন যত উন্নত বিশ্ব বলা হয়, ওই সমস্ত দেশের এখন নতুন নতুন আইন কানুন হচ্ছে, বিয়ে লাগবে না, এমনি এমনি বাপ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর আমি বলতে, এগুলো আইন হচ্ছে তাদের দেশে। এরপরে তাদের ভাষায় নারী পুরুষ বলে আলাদা কিছু নেই, সব মানুষ। সেই মানুষটা ইচ্ছা হলে সে নারী হবে, ইচ্ছা হলে সে পুরুষ হবে। তার মানে একটা দৈহিকভাবে পুরুষ, সে চাইলে নারী হয়ে যায়, আর সে চাইলে কোর্ট বলবে সে একটা নারী, চাইলে সে পুরুষ হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। কত রকম শয়তানি যেখান থেকে দুনিয়া এসেছে। আর এই শয়তানিগুলো তাদের আছে আপনার আমার ঘাড়ে চাপানোর জন্যে, আপনার আমার পরিবারের সদস্যদেরকে তারা কিনে নিয়ে তাদের আপনার আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার পায়। তারা অলরেডি চলছিল এবং এখনো আছে। বলুন নাউজুবিল্লাহ। এগুলো হতে দেওয়া যাবে বাবা? হতে দেবেন? তো শুধু মাহফিলে না বললে তো হবে না, রাস্তাঘাটে শুধু চিল্লালে হবে না। আপনাকে আমাকে পরিকল্পিতভাবে আমাদের সন্তানদেরকে এমনভাবে মানুষ করার চেষ্টা করতে হবে যেন অদূর ভবিষ্যতে আমাদের সন্তানদেরকে ওরা যেন আর কিনতে না পারে। রাজি আছি ইনশাল্লাহ? কারণ মানুষ কেনা কিন্তু খুব সহজ রে বাবা, গরু ছাগল কেনা কঠিন। কারণ বাজারে গরু কিনে টেনে আনা খাটনি আছে। কিন্তু এখনকার মানুষগুলো, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওখানে পাঠিয়ে দিয়ে হ্যালো বললেই ও কেনা হয়ে যায়। তো গরু কেনার থেকে এখন মানুষ কেনা সহজ হয়ে গেছে। কাজেই আপনার আমার সন্তানকে যদি এখন থেকে ঈমান আমল সঠিকভাবে না শেখায়, তাহলে কোটি কোটি মানুষের মধ্যে বেশি লাগে না, 2-1000 কিনে ফেললেই তো হয়ে গেল। হ্যাঁ, 2-1000 কিনে ফেললেই তো হয়ে গেল। বাংলাদেশে তো মাশাআল্লাহ ভালো মানুষ অনেক, কিন্তু এত ভালো মানুষের মধ্যে হাতে গোনা কয়েক হাজার বিকৃত আমাদের এই দেশের নাগরিক। তারা আপনাদের কাছে ফেরেশতাদের মতন কথাবার্তা বলে, ঘুরে বেড়ায়, ভেতরে ওই দুষ্টুদের কাজ করে। এদেরকে আমাদেরকে বুঝতে হবে, সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করেন, সচেতন হওয়ার তৌফিক দান করেন। তো আমার ভাই বোনেরা, আসুন আমরা একটু খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করি। ইসলাম কঠিন কিছু না, ইসলাম বোঝা না। আপনি আমি যদি মনে করি ইসলাম মেনে বড় হওয়া যাবে না, সমাজে চলা যাবে না, এটা ভুল কথা। বরং আমি সংক্ষেপে বলি, ইসলাম মানে কোনো খাটনি বোঝা ইত্যাদি না, বরং ইসলাম মানে হলো সব থেকে সুন্দরভাবে জীবনযাপন করা। বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে আল্লাহ বলেননি না খেয়ে মরে যেতে। ইসলাম মানে বলেন না যে ঘর বাড়ি লাগবে না, তুমি জঙ্গলে থাকো। ইসলাম মানে আল্লাহ বলেন নাই যে নারী পুরুষ আমি বানিয়েছি, তবে পুরুষ নারী তোমরা এক হতে পারবে না, যে যার মতন থাকো, তোমাদের প্রয়োজন মেটাতে পারবে না, তা বলা হয় নাই। বরং কোরআন হাদিস দ্বারা দেখা গেছে যত নবী রসুলগণ ছিলেন, সব নবী রসুলগণ একজন বাদে সব নবী রসুলগণ বিয়ে শাদী করে সংসার করেছেন, সমাজের মানুষের সাথে চলেছেন, এবং বিভিন্ন সামাজিক পেশাদার তারা ছিলেন। আমাদের মতন ইদানিং কিছু লোক আছে হুজুরগিরি করাই তার পেশা। শুধু এটা না, হাদিয়ার উপরে নির্ভর করা, এটা কোনো নবী রসুলের ছিল না। সব নবী রসুল সামাজিক পেশাজীবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কথাটা একটু বুঝেন, আর উল্টো বুঝেন না আপনারা। আমি বললাম না যে ইমাম সাহেবকে বেতন দেওয়া যাবে না, অথবা কি বলে আপনার মাদ্রাসার হুজুরকে বেতন দেওয়া যাবে না, আলেম ওলামা ওয়াজ করলে হাদিয়া দেওয়া যাবে না, এটা আমি বলিনি। এগুলো যাবে না সেটা নয়, তবে এগুলো মূল হওয়া যাবে না। ইমাম সাহেব পয়সার জন্য নামাজ পড়াবেন না, উনি মানুষ ইবাদত করবেন, ওনার মানুষকে সেবা দেবেন, সেই জন্য তাকে সম্মান দেওয়া হবে, নামাজের বিনিময়ে না। নামাজ কি বিক্রি হয়? কোরআন কি বিক্রি হয়? ওয়াজ কি বিক্রি হয়? গান বিক্রি হতে পারে, বক্তৃতা বিক্রি হতে পারে গতানুগতিক, কিন্তু ওয়াজ নসিহত বিক্রির পণ্য নয়, এগুলো ইবাদত।
নামাজ পড়া যেমন সওয়াবের কাজ, রোজা রাখা যেমন সওয়াবের কাজ, কোরআন পড়া যেমন সওয়াবের কাজ, আল্লাহ রাসূলের কথা মানুষকে বলা এটা অনেক বড় সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ। এটা পয়সা দিয়ে হয় না, এটা টাকার বিনিময় হয় না। যদি কেউ করে সে কঠিন গুনাহগার। তো সব নবী রাসূলরা পেশাজীবী ছিলেন, যার যেই সমাজ সেই সমাজ অনুপাতে তারা সম্মানের পেশায় ছিলেন, স্বাভাবিক জীবন যাপন করেছেন। জঙ্গলে যে আল্লাহর ইবাদত করা মানে সমাজচ্যুত হয়ে, এটা কোনো নবী রাসূলের বিধানেই নাই, কারণ এটা মানুষের স্বাভাবিক জীবনের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, যেমন ধর্মের নামে কিছু লোক আছে, তাদের মতে, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো, ধর্মের নামে কিছু লোক আছে, তাদের মতে যে বড় হতে গেলে মানে তাদের মতে আল্লাহর প্রিয় হতে গেলে, ঈশ্বরের শ্রদ্ধা মানে কাছের হতে হলে কি করতে হয়, বলে চিরকুমার কুমারী থাকতে হয়, মানে বিয়ে শাদী করা যায় না। আচ্ছা, এই যে বিয়ে শাদী করবো না, এমনি এমনি থাকবো, একটা সুস্থ মানুষ তার জন্য এটা সহজ না কঠিন? সাধারণ কঠিন না খুব কঠিন? মেনে চলা কঠিন না? এবং এক পর্যায়ে যে দেখাবে সারা জীবনই এইভাবে আছে, বিয়ে শাদী করলো না, ঠিক বুড়ো বয়সে যে অন্যায় করে বরবাদ হয়ে গেছে। যা, কথা বুঝতে পারেন নাই? শয়তান। এই জন্যে চিরকুমার কুমারী থাকা এটা তাদের ইবাদতের অংশ, তাদের নিয়মে। পক্ষান্তরে ইসলামের নিয়মে বরং যার সামর্থ্য আছে বিয়ে শাদী করে সংসার করাটাই তার বড় ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আবার যাদের বেশি দরকার প্রয়োজন সত্যিকার অর্থে, সেখানেও শর্ত সাপেক্ষে একাধিক বিয়েরও অনুমতি দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। আপনারা উল্টো পাল্টা করবেন না তো, আবার হুটহাট করে বিয়ে করবেন, আবার তালাক দেবেন 2 দিন পরে, সেটা না রে বাবা, এটা না। কিছু লোকেরা বহু বিবাহকে বা একাধিক বিয়েকে খারাপ মনে করে, তার মানে এই কেমন কথা হলো। আবার দেখা যায় তাদের মধ্যে একটা বড় অংশ বউ থাকলেও অন্যদের সাথে আবার লিঙ্ক থাকে, তো এটা খুব ভালো হয়ে গেছে না? মানে বিয়ে একটা হবে, তবে 10 জনের সাথে ঘুরলে কোনো দোষ নাই নাকি? তো এগুলো তো খারাপ জিনিস। হ্যাঁ, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন বিয়ে কারোর জন্য ফরজ, মানে যার সামর্থ্য আছে এবং বিয়ে না করলে জেনা ব্যভিচারে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি, এই ধরনের পুরুষ এবং নারী যাই থাকুক, তাদের জন্য বিয়ে করে সংসার করা ফরজ। বিয়ে করে সংসার করা কি ফরজ। আর যাদের জেনা ব্যভিচারের ভয় নাই, নিজে কন্ট্রোল করতে পারে বা পরিবেশ সেরকম নাই জেনা ব্যভিচার করার, আর চাইলে সে বিয়ে শাদী করে সংসার করতে পারে, তার জন্য বিয়ে করাটাই উত্তম। কারণ সংসার জীবন পরিচালনা করা এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কারণ যে স্বামী, তার দায়িত্ব কি? মোহরানা দেয়া, কি দেয়া? দেন মোহর বলে আপনার, হ্যাঁ, কি করতে হয়? ইসলামের আইনে দেন মোহর দিতে হয়, ছেলে মেয়েকে দেবে, তাই তো? আর সেটা খাতা কলমে লেখা থাকবে, এত টাকা দেওয়া হইবে, দেবেন 1 পয়সা, উল্টো শ্বশুরের থেকে আদায় করবে। কি আপনাদের নেই মনে হয়? আল্লাহ হেদায়েত দান করো। যারা যুবকরা বিয়ে করনি, আজকে থেকে নিয়ত করে ফেলো, এবং যারা বাবা আছেন ছেলেদের খবরদার, বিয়ের সময় শ্বশুর মানে ছেলের শ্বশুর বাড়ি থেকে কোনো জিনিস বলে কয়ে আদায় করবেন না, বরং দেনমোহর ঠিক মতো যেন আপনার ছেলে আদায় করতে পারে সেই ব্যবস্থা বাবা করে দেবেন, বা যারা বিয়ে করবে যুবকরা তোমরা ব্যবস্থা করবে, দেনমোহর আদায় করতে হবে, এটা ফরজ। এরপরে স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এগুলো দেখাশোনা করা, এগুলো ফরজ, শুধুমাত্র কর্তব্য না। এগুলো পালনের দ্বারা যেমন ফরজ নামাজ পড়লে সওয়াব হয়, ফরজ রোজা রাখলে সওয়াব হয়, ফরজ হজ করলে সওয়াব হয়, কিয়ামতে এগুলোর প্রতিদান পাওয়া যায়। ওইভাবে একজন স্বামী তার স্ত্রীর এই দায়িত্বগুলো পালন করার কারণে কিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে একটা নারীও যখন তার স্বামীর, একজন স্ত্রীও যখন তার স্বামীর দায়িত্ব পালন করবে, যে তার সাথে যে অঙ্গীকার, বিয়ে করেছে, তার বাড়িতে অবস্থান করবে, তার ঘরের বিষয়গুলো সচেতন দেখবে, তার সন্তানদেরকে দেখাশোনা করবে এবং স্বামীর প্রয়োজন ঠিকমতো মেটাবে, এইভাবে যখন একটা স্ত্রী ধৈর্য ধারণ করে স্বামীর ঘরে থাকবে, এইটাও তার জন্য ফরজ, এবং এইটার জন্য আল্লাহ তাআলা কিয়ামতে তাকে বিনিময় দান করবেন। এই শিক্ষাটা আপনাদের থাকতে হবে। শুধুমাত্র এখনকার অনেকে বিয়ে দেয়, বিয়ে করে যে বাপ মা বুড়ো হয়ে গেছে এই জন্য বিয়ে করে, আর বিয়ে তো করবেন আপনার জন্য, বাপ মার জন্য বিয়ে করবে কেউ?
উল্টোপাল্টা কথাবার্তা। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি অর্থাৎ ছেলের বউ তার শ্বশুর শাশুড়ির সেবা করবে আন্তরিকতার সহিত, এটা সওয়াবের কাজ, তবে ফরজ কাজ না, সওয়াবের কাজ। কিন্তু তার উপরে জুলুম করিয়ে যদি করা হয় এতে স্বামী গুনাহগার হবেন। এবং শ্বশুর শাশুড়ি যদি ওই স্ত্রীদের প্রতি অবিচার করেন, তার সাধ্যের বাইরে তাকে যদি খাটান, পরিশ্রম করান এবং তার ইচ্ছার বাইরে যদি তাকে কষ্ট দেন, মানে কাজ করান, এটা জুলুম হবে। বলেন কি হবে? তো শান্তি আসবে কোত্থেকে? আপনারা মনে করেন পীর সাহেব আসবে, পানি পড়া দেবে, ছোটাবো, শান্তি আসবে। আপনার পরিবারে যদি আপনি আপনার ছেলের বউয়ের উপরে জুলুম করেন, আপনার কি বলে আপনার নিজের স্ত্রীর প্রতি জুলুম করেন, এবং এইভাবে যদি পরিবারে জুলুম চলতে থাকে, তাহলে সেই বাড়িতে আল্লাহর রহমত আসবে রহমত? বলেন। আপনি হয়তো ওজিফা করছেন, কিন্তু আপনি এমন এমন কাজ করেন যে আপনার ছেলের বউয়ের প্রতি আপনি জুলুম করেন, তাহলে সে মাজলুম হয়তো কিছু বলতে পারছে না, হয়তো পালাতে পারছে না। গ্রামগঞ্জ শহর হলে তো বিপদ আছে, ইউরোপ আমেরিকা তো বিপদ আছে। তো এই জন্য সে মাজলুম হয়েও, জুলুমের শিকার হয়েও বাড়িতে থাকে। তার অন্তরের ব্যথা আল্লাহর কাছে যাচ্ছে না? যাচ্ছে না। এই যে অন্তরের ব্যথাটা আল্লাহর কাছে যাচ্ছে, সে মুখে বলুক আর না বলুক, এটা এই মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হলো, যার কারণে আপনার ঘরে আর শান্তি হলো না, আপনার ঘরে আর বরকত হলো না, কারণ আপনি একজন জালেম হয়ে গেছেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য আমার মা বোনদেরও বলি, আবার কিছু মহিলারাও আল্লাহ মাফ করুন, স্বামীর দায়িত্ব পালন করেন না। আর ইদানিং আরও কঠিন হয়েছে, শুধু একচেটি এখন একতরফা বললে এটা ভুল হবে, এক হাতে তালি বাজে না। এখন তো মিডিয়ার যুগ, ফেসবুক, ইউটিউব এমনভাবে ছড়িয়েছে, এরপরে মোবাইলের বিভিন্ন অ্যাপস, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, বিভিন্ন কিছু আছে। এতে করে অনেক নারী পুরুষেরা তাদের আমানতের খেয়ানত করছে, অনেক স্বামী পর মহিলাদের সাথে সম্পর্ক করছে, অনেক স্ত্রীরা পর পুরুষদের সাথে সম্পর্ক করছে। বাইরে কিন্তু অনেকে বোঝা যায় না, ফেরেশতার মতন। এমনকি অনেক বোরখা পরা নারীরাও এই শয়তানিতে জড়িয়ে গেছে। অনেকের বুড়োরাও, দাড়িওয়ালা, আমার কাছে তথ্য আছে, কোনো এক মহিলা আমাকে, বয়স্কা মহিলা আমার কাছে রিপোর্ট দিয়েছে বা তার দুঃখ বলেছে দেওয়ার জন্য বা সমস্যার জন্যে, যে সেও বয়স্কা মহিলা, তার স্বামীও বয়স্ক, বুড়ো বয়সে সে ওই কাজ করে বসে আছে। কি বিপদ বলেন দেখি? এমন না যে জোয়ান। এই যে অবস্থাগুলো, স্বামী স্ত্রী উভয়ের আমানত রক্ষা করা, এটা ফরজ। খেয়ানত যাতে না হয়, আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে হেফাজত করুন। আর এগুলো যদি ছেলে মেয়েদের মধ্যে প্রকাশ পায়, এরা জীবনে মানুষ হবে? বাবা, মানুষ হবে? হচ্ছে না তো। তাই এরপরে আবার মিডিয়াতেও মাঝে মাঝে, যেহেতু আমরা আলোচনা করি, মাঠে ময়দানে যাই, তথ্য রাখতে হয়, বিভিন্ন সংবাদ শুনতে হয়, ফেসবুকে অনেক সাক্ষাৎকার দেখি, তাতে করে আরও ভয়ের কারণ। ওপেনলি ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তারা ওপেনলি স্বীকার করছে যে আমরা আমাদের সাথী ভাইদের সাথে সম্পর্ক রাখি, এতে করে তাদের বাবা মাও এটা মেনে নেয়। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোন পর্যায়ে আমাদের সন্তানরা যাচ্ছে বলেন দেখি? আর সেখানে আমরা যদি বিয়ে শাদীর কথা বলি, একদল লোক বলবে ছাত্র জীবনে আবার বিয়ে শাদী কেন, জীবনটাই নষ্ট হয়ে যাবে। তো ছাত্র জীবনে বিয়ে শাদী করে যদি জামাই বউ দুইজনে পড়ে, তাহলে তার জীবন নষ্ট হয়। আর ছাত্র জীবনে যদি ওই বিয়ে শাদী ছাড়া এই ধরনের কাজ করে, তাতে মনে হয় তার জীবন নষ্ট হয় না? না হয় না? হয় না? এটা কালকে 3 দিন ধরে তো খবর হচ্ছে, এই প্রেম কাণ্ড নিয়ে এখন একজনকে গলা কেটেই সাইজ করে দিয়েছে। দেখেন দেখি কি অবস্থা হয়েছে। এরকম তো এগুলো তো 2-4টা সংবাদ, এগুলো ভেতরে ভেতরে তো আরো অনেক আছে। তো এখন এগুলো তো শুধু আমরা বললাম সমস্যাগুলো, সমাধান কি? হুজুরের তাবিজ না? আপনাদের প্রত্যেকের ছেলে মেয়েদের একটা করে গলায় তাবিজ দিয়ে এইভাবে চলতে থাকবেন, সব ভালো হয়ে যাবে না? পানি সকাল বিকাল পানি পড়া খাবেন, ভালো হয়ে যাবে। আপনারা সিদ্ধান্ত নেন, কথাগুলো একটু বুঝতে হবে। অনেকে হয়তো বলবেন হুজুর বলার দরকার বললো, আমরা শোনার দরকার শুনলাম। এভাবে করলে আপনাদের কপাল পড়বে, আমার আর কি হবে? আমার দায়িত্ব আমি বলে গেলাম, আলেম ওলামার দায়িত্ব বলে দিল। কিয়ামতে আপনারা বুঝবেন, ভবিষ্যতে দুনিয়াতেও আপনারা বুঝবেন কি হয়। এখন থেকে সিদ্ধান্ত নেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাক পবিত্র করবো। রাজি আছে ইনশাল্লাহ? কি গোবর দিয়ে? গোবর দিয়ে? হ্যাঁ, মাতামূত্র দিয়ে নাকি? কিভাবে পাক করবেন? নতুন নতুন প্রতিষ্ঠান করা সহজ না, কঠিন, আর দরকারও নেই। মাশাআল্লাহ বাংলাদেশে যেভাবে প্রতিষ্ঠানগুলো আছে, শুধু একটু নিয়ম কানুন কিছু কিছু জায়গায় দরকার, আর বাকিগুলোকে শিফট করেন। যারা শিক্ষিত ভাইয়েরা আছেন একটু কথাগুলো আমলে নেন। আপনারা বিশেষ করে ক্লাস 5-এর পর থেকে
ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থাপনা আলাদা করেন, শিফট করে ফেলেন। যেখানে আলাদা হয়তো বালিকা বিদ্যালয় আছে, বালক বিদ্যালয় আছে, গার্লস স্কুল, বয়েজ স্কুল, এগুলো তো আছে, যেখানে আছে। যেখানে নাই আপনারা এই স্কুল, কমন স্কুলগুলোকেই দুটো ভাগ করেন, ছেলেদের একটা শিফট, মেয়েদের একটা শিফট। এটা কি অস্বাভাবিক কাজ? অসম্ভব কাজ। এরপরে মেয়ে শিক্ষিকা মেয়েদের জন্য বেশি রাখেন, বা 99% বা 98.5%, ছেলে শিক্ষক ছেলেদের জন্য রাখেন। এইভাবে পরিবেশ যদি করা যায় এবং এর সাথে সাথে যদি দ্বীনি শিক্ষাটা রাখা যায়, তাহলে আপনার ছেলে যদি সায়েন্স পড়ে, কোরআন পড়ে সায়েন্স পড়ে, ভূগোল পড়ে সায়েন্স পড়ে, কোরআন পড়ে যদি ইংরেজি পড়ে, এরপরে পর্দা করে যদি তারা সায়েন্স পড়ে, মেডিকেল পড়ে, মনে হয় ভালো ডাক্তার হবে না? না, হ্যাঁ, মানে ভালো ডাক্তার হতে গেলে পর্দা ছাড়তে হবে, ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে হাফ প্যান্ট পড়তে হবে, না কি তাই? বড় জামা গায়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, সাধারণ জামা পরে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তার হওয়া যায় না। তাহলে এগুলো কেন? এই যে আমাদের তথ্য এসছে, আগে বেশ এই বিগত কত বছরে ইদানিং অনেকে মুখ খুলছে, ইউনিভার্সিটি টিচাররা দিনদার ছেলে মেয়েদেরকে কটাক্ষ করেছে, ক্রিটিসাইজ করেছে। ছাত্র দাঁড়িয়ে রেখে কলেজে ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, প্রথম চেয়ারে যে বসেছে ওখানে আবেগ নিয়ে পড়তে গেছে, ভালো লেকচার শুনবো, স্যারের লেকচার শুনবো, প্রথম কাতারে বসেছে, স্যার ক্রিটিসাইজ করেছে তার দাঁড়িয়ে দেখে যে এটা মাদ্রাসা মক্তব না, পেছনে যে বস। এগুলো কি শিক্ষক? আর মুখ খারাপ করলাম না, এগুলো কি শিক্ষক? আল্লাহ হেদায়েত দান করবে। তাহলে এই যদি জাতির শিক্ষক হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক হচ্ছে গুরু, আর এই যদি গুরুর অবস্থা হয় তাহলে মেরুদণ্ডের কি হবে? ওই মেরুদণ্ড সোজা হবে না বাঁকা হবে? বলেন দেখি। তাহলে আমাদের মানসিকতা, হ্যাঁ আপনার ছেলে, আমি বলছি না যে সবাই মৌলানা হুজুর হয়ে যাবে, সবাই মৌলানা হুজুর হওয়ার দরকারও নেই। আর এই ইদানিং আমার তো এখন নিয়ত আমি চেঞ্জ করছি, কোরআন হাদিস বিষয়ে আমার তো এখন রাগ হয়ে গেছে। আমি এই জন্য বলি কোরআন হাদিস বিষয়ে এখন ডিগ্রি নেওয়াটাও ঠিক না। কোরআন হাদিস পড়বে আল্লাহর বান্দা হওয়ার জন্য, ডিগ্রি নিতে গেলে ডিগবাজি খাচ্ছে। এখন ভূগোল বিজ্ঞান এগুলো করে ডিগ্রি লিখতে যাবে, কারণ কোরআন হাদিস ইবাদত। কোরআন পড়া, হাদিস পড়া যদি বাংলা ইংরেজির মতন হয় যে ওগুলো করে ডিগ্রি করে টাকা নেবো, তাহলে এ বেচারা বড় পথভ্রষ্ট হবেই। আল্লাহ হেদায়েত দেন। এই জন্য দেখেন ওই বক্তারা উল্টো পাল্টা বকে, কিছু কিছু বক্তারা গন্ডগোল, গোড়ায় গন্ডগোল। আল্লাহ হেদায়েত দান করুন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকেও হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আপনাদের আমি অনুরোধ করব, রাতারাতি হবে না, চেষ্টা করেন আপনাদের ছেলে মেয়েরা বড় বড় বিজ্ঞানী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো আপত্তি নেই, অন্তত মুমিন হোক। বলুন কি হয়? মুসলমান হোক। রাজি আছে ইনশাআল্লাহ? সবাই পীর সাহেব হওয়ারও দরকার নেই, কারণ বেশি পীর সাহেব বলে আবার আমার তো সমস্যা হয়ে যাবে, তাই না? কি বলেন? অত পীর সাহেবের দরকার নেই। আপনারা ছেলেকে অন্তত ডাক্তার বানান, দোষ নেই। তাকে বলেন তুমি ভালো ডাক্তার হও, মানুষের সেবক হও, যেন এই এত বছর পরে ধরে মানুষ যেন তোমাকে ডাকাত না বলে। এখন অনেক ডাক্তারকে ডাকাত বলে না। আইন পড়ো, মানুষের সেবা দাও, কিন্তু লয়ার হয়ে যেন মানুষের কাছে লায়ার না হও। এই জন্য লোকে তো এই জানি লায়ার মানে কি? মিথ্যাবাদী। এই জন্য অনেক উকিল ব্যারিস্টারকে লোকের এখন মিথ্যাবাদী বলে। পেশাটা ভালো, পড়াটা ভালো, আইন, তবে হ্যাঁ আমরা তো এই গতানুগতিক আইনে বিশ্বাস করি না। দুনিয়ায় চলতে হচ্ছে, তাই আমরা বিশ্বাস করি আল্লাহর আইনে। কার আইনে? আর আমরা বিশ্বাস করি আইন পেশা ভালো। কি করবে? যে লোকটা বিপদে পড়েছে তাকে সহযোগিতা করবেন, কিন্তু যারা দোষী অপরাধী আপনি আমি জানি, এই লোককে নির্দোষ প্রমাণ করার জন্য তার থেকে টাকা নিয়ে আইনত সহযোগিতা দেওয়া, এটা কোনো মুমিনের কাজ? মুমিন তো দূরের কথা, এটা কোনো মানুষেরই কাজ না। কিন্তু সেই কাজ আমাদের সমাজের মুসলমান উকিল ব্যারিস্টাররা করে। বলুন নাউজুবিল্লাহ। আবার দু চারজনের মুখে দাড়ি টুপিও আছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি ইমান এদের রে বাবা? আমি জানছি এই লোকটা একটা খুনি, আমি জানছি এই লোকটা ধর্ষক, তারপরও আমি আইন কানুন ফাঁক ফোকর দিয়ে সাজালাম মহামান্য আদালতের মতো ফেরেশতা দুনিয়ায় নেই। নাউজুবিল্লাহ পড়ে। এগুলোই তো হচ্ছে, আমি বানিয়ে বলছি। তো এটা কি কোনো মুসলমানের কালচার? আর এই কালচার চলতে থাকলে বাবা দিনই এই জমিনে বা বাংলাদেশ বলেন যেখানে বলেন, কোনোদিন কি আইনের শাসন আসবে? আমরা যতই আইন করি, কারণ যারা আইনের লোক
তাদেরকে আগে নীতিমান হতে হবে যে আমরা কোনো অপরাধীর পক্ষে যাব না, অপরাধীকে অপরাধের সহযোগিতা করব না। একজন ঝামেলায় পড়ে গেছে বিভিন্ন কারণে, তাকে সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, একজন হয়তো যে কাজ করে নাই তার বিরুদ্ধে সেই অভিযোগ আসছে, আপনি সেটা বলেন যে এই লোকটা 1 কোটি টাকা চুরি করে নাই, তবে স্যার 1 লাখ টাকা চুরি করেছে, ওইটাই বলেন। কিন্তু সে চোর নাই, এটা আপনি বলতে পারেন না। কি রাগ করলেন নাকি? বলতে তাহলে আর কেমন আইন? এটাই ইসলাম। ইসলামে কোনো মিথ্যাচার করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, ধোঁকা দেয়া যাবে না। যতদিন এই শিক্ষা আমাদের সমাজে না ঢুকছে ততদিন এই টুপি জুব্বা দিয়ে বাবা আল্লাহ হওয়া যাবে না। বহু জুব্বাওয়ালা আছে মানুষকে ধোঁকা দেয়, এমনকি বহু এখন হুজুরও দেখি ধোঁকা দিচ্ছে। বাইরে বলছে এক কথা, আরেক জায়গায় যে বলছে আরেক কথা। আল্লাহ দেখছেন না? দেখেন না? মানুষকে হয়তো বোকা বানানো যাবে, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে, কিয়ামতে পার পাওয়া যাবে। কাজে আমার ভাই বোনদের বলি, আসুন, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আমরা মুমিন হয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়েছি। আমরা যা করে বেড়াচ্ছি শুধু আমার নবীর খাতিরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এখনো স্বাভাবিক জীবন যাপনে রেখেছেন। তা না হলে অন্য নবীর উম্মত হলে আপনারা শুনেছেন কওমে লূত, আদ, সামুদ, শুআইব, এদেরকে আল্লাহ তাআলা এলাকা ভিত্তিক ধ্বংস করে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। আর যেই কারণে তারা ধ্বংস হয়েছিল, মানে একদম চাক্ষুষভাবে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ওই ধরনের অনেক কাজই আমাদের সমাজে এখন চলছে। তবে আল্লাহ তাআলা হয়তো তাৎক্ষণিক আমাদেরকে বড় শাস্তি দিচ্ছেন না, তার মানে কিন্তু ছেড়ে দেবেন না, তার মানে কিন্তু ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা মাঝে মাঝে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এজন্য আমরা এখনো সময় থাকতে আমরা ফিরে আসি। ভালো আছি, সময় থাকতে আমরা কি করব? ফিরে আসব, ভালো হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওই একটা বাচ্চারা, যুবকেরা অনেক সময় ঝগড়া করে বলে, এই ভালো হয়ে যাস, ভালো হতে কি বলে? হ্যাঁ, বলে না তো, ভালো হতে পয়সা লাগবে না। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর পথে চলে আসি, রাজি আছি ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আপনি ব্যবসা করেন, বড় লোক হন, কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসায়ী ভাইরা ধোঁকা দেবেন না। আপনি চাকরি করছেন, পেশাজীবী, যেখানেই চাকরি করেন আপনার আমানতের খেয়ানত করবেন না। এমনকি অমুসলিম মালিকের দায়িত্ব, অমুসলিম মালিকেরও যদি আপনি চাকরি করেন, যে আপনি একটা কোম্পানিতে বা একটা জায়গায় চাকরি করেন যার মালিক অমুসলিম, তাকেও ধোঁকা দেওয়া হারাম। তাকেও ধোঁকা দেওয়া কি? সে অমুসলিম হতে পারে, সে আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাকে শাস্তি দেবেন, কিন্তু আপনি তার আমানতের দায়িত্ব নিয়েছেন, যেটাই হোক সেটা খেয়ানত করলে আল্লাহ তাআলা আপনাকেও শাস্তি, ওর শাস্তি পাবে, কিন্তু আমানতের খেয়ানতের শাস্তি করলে সেটার শাস্তি কিন্তু পেতে হবে। সেটার মুসলমান হলেও পেতে হবে, সে মুসলমান নামাজি জালিম হলেও পেতে হবে। এই শিক্ষাটা আমাদের লাগবে, রাজি আছি ইনশাআল্লাহ। কারণ আজকাল এটাও একটা স্কুল মাঠ, আমরা দেখেছি, আমাদের কাছে তথ্য আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন খুব করুণ দশা। কারণ শিক্ষা থেকে, প্রতিষ্ঠান থেকে মানুষ গড়বে, বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ফাঁকির একটা বড় আড্ডাখানা হয়েছে, ফাঁকিবাজির। কারণ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভালো পড়াশোনা হয় না, শিক্ষকরা ঠিক মতো পড়ায় না, ছাত্র তো ফাঁকি দেবে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু শিক্ষকরা বেতন নিচ্ছে, সুবিধা নিচ্ছে, কিন্তু ঠিক মতো পড়াচ্ছে না, গোলমাল করে চলে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এগুলো কি ছোট সমস্যা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কারণ আমি চাকরি করলাম, দায়িত্ব নিলাম, বেতন নিলাম, কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করলাম না। কুকুর বিড়াল খাওয়া হারাম সবাই জানি, শুয়োর খাওয়া হারাম সবাই জানি, কিন্তু এই বেতনের টাকার মধ্যে যে হারাম ঢুকেছে সেটা শুয়োরের থেকেও জঘন্য, কুকুরের থেকেও জঘন্য। কারণ শুয়োর খেলে কিয়ামতে ছাগলরা যে আল্লাহর কাছে মামলা করবে না যে আল্লাহ ওদের খেয়ে আমাদের খাইনি, বলবে আরো বাঁচা গেছে, এই লোকের পেটে না যাওয়াই ভালো ছিল, কি বলেন? কিন্তু যাদের বেতন নিয়ে আমি ডিউটি পালন করি নাই, তাদেরকে দেখিয়েছি, আমি করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই ছাত্ররা যারা আমার পড়াশোনার ফাঁকির কারণে, তারা হয়তো সে পড়লে ঠিক মতো পড়ালে সে ফার্স্ট ক্লাস হতো, কিন্তু আমার গাফলতির কারণে সে থার্ড ক্লাস হয়েছে, এখন বুঝতে না পারলেও কিয়ামতের বিচারের দিনে তার মনে পড়বে যে এই মাস্টারের কারণে আমার কেরিয়ারটা খারাপ হয়েছিল, আল্লাহর বিচার করো। তখন কি করবেন? গল্প বলছি আমি, এগুলো হবেই কিয়ামতের ময়দানে। সেজন্য আমরা আমাদের দায়িত্বে যেন কেউ অবহেলা, সবাইকে বলছি, শুধু স্কুলের শিক্ষক না, অনেক মাদ্রাসার হুজুররা ফাঁকি দেয় রে বাবা, কি আফসোস। আপনি হাদিয়া নিচ্ছেন না, আপনি বেতন নিচ্ছেন, আপনি দায়িত্ব, এটা ফরজ।
যদি না পারেন বলে দেন আমি পারবো না, ইচ্ছা হলে পড়াবো না, ইচ্ছা হলে পড়বো না। কিন্তু বেতন যখন নেবেন, যেই শর্তে নেবেন সেই শর্ত ঠিক মতো পালন করা আপনার জন্য ফরজ। যদি ধোঁকাবাজি করেন ওই পরিমাণ টাকা কুকুর বিড়ালের থেকেও হারাম আপনার আমার পেটে ঢুকবে। আর ওই টাকা দিয়ে সংসার চালালে আল্লাহ না করুক ছেলে বলে বাবা মানুষ হবে না। ডিগ্রিওয়ালা হয়তো বা হতে পারে, কিন্তু ছেলে বলে প্রকৃত মানুষ হবে না। আল্লাহ আমাদেরকে এই বুঝগুলো দান করুন। এই যে আমরা স্লোগান দিই কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, মানে কি এই মাহফিলের আলো নাকি লাইট? কোরআনের আলোটা কি? কোরআনের আলো হলো আল্লাহর দ্বীনের বিধানগুলো সমাজে সব জায়গায় চালু করার ব্যবস্থা করা। এইভাবে যখন আমার মধ্যে, আমার স্ত্রীর মধ্যে, আমার সন্তানের মধ্যে, প্রত্যেকটা পেশার সেক্টরের মানুষের বেজরিটি শতভাগ না হোক মেজরিটি মানুষের মধ্যে যখন এই জিনিসগুলো চলতে থাকবে, আল্লাহ তাআলার কোরআনের আলো সমাজে জ্বলতে থাকবে। আর এই সমাজ আমরা দুনিয়ায় থাকলেও এটা আরেক ধরনের জান্নাত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? কেউ কারোর ক্ষতিতে নাই, কেউ কারোর সাত পাচে নাই, যার যার হক নিয়ে শেষে চলছে। তখন আর এত মামলা মোকদ্দমা নেই, এখন ভাই ভাই মামলা, বাপ বেটাই মামলা আছে না নাই? আপনার দেশে মনে হয় নেই, বাপ বেটাও মামলা হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আবার সাধারণ বাপ না, অনেক হুজুর, বাপও হুজুর, ছেলেও হুজুর, সেও দিকে মামলা। আমার কাছে তথ্য আছে এগুলো। তাহলে কি কোরআন হাদিস বললাম? আফসোস, ডিগ্রিওয়ালা, টাইটেল পাস, MA পাস, কোরআন হাদিস বিষয়ের সন্তান, ছেলে, বাপটাও আবার মৌলানা, বাপ বেটায় কি এমন ঝগড়া হয় রে বাবা মামলা করতে হয়? তাহলে কোন পর্যায়ে আমরা চলে যাচ্ছি বলেন দেখি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আসুন আমরা কোরআন চর্চা করি। দুনিয়া ক্ষণস্থায়ী। আমরা আল্লাহর নবীর উম্মত। আল্লাহর নবী সাহাবাদেরকে এমনভাবে মানুষ করলেন যে আল্লাহর নবী সাহাবারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আল্লাহর নবী তার সাহাবীদের কাউকে কাউকে দেখাচ্ছেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই লোকটাকে দেখে নাও। সুবহানাল্লাহ বলেন না? তো ওই লোকটা কি? এই ধরনের সাহাবীদের অধিকাংশই জন্মগত মুসলমান না। 30 বছর, 40 বছর, 50 বছর বয়সে মুসলমান হয়েছে। তার আগে সে শিরক করেছে, কুফর করেছে, অনেক ব্যক্তিগতভাবে অন্যায় অপরাধ তাদের দেশে স্বাভাবিক ছিল, করেছে। এই মানুষগুলো আল্লাহ রাসূলের হাতে তওবা করে বায়াত হয়ে এমন পরিবর্তন হলো যে আল্লাহর নবী দেখিয়ে বলছেন জান্নাতি লোক দেখতে হলে ওই লোকটাকে দেখো। সুবহানাল্লাহ। সেটা আমাদের সমাজে হবে না তা না, কিন্তু আমাদের সমাজেও হবে। আপনারা মনে করেন না যে মৌলানা হুজুর পীর সাহেবরা শুধু জান্নাতে যাবে না রে ভাই। আপনারাই কৃষক, জমি নিড়ান, হালাল খাবার, বলি আলহামদুলিল্লাহ, ভ্যান চালান, আমাদের ঘরের মা বোনেরা, আপনি ঘরের বউ, অনেক সময় মনে হয় যে হয়তো ইদানিং মিডিয়ার কারণে মনে করি ওরা খুব শান্তিতে আছে, বড় বড় বিল্ডিংয়ে হেন অমুক তমুক জায়গায় না। আপনিও এই কুঁড়ে ঘরে থেকেও যদি আল্লাহর বান্দি হতে পারেন, হয়তো দুনিয়ার সাময়িক সময় একটু কষ্ট হলেও ইনশাআল্লাহ আপনার আমার মৃত্যুর সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের এভাবে কবুল করুন। কারণ দুনিয়ার সব মানুষ বাবা ইউরোপ আমেরিকায় চলে যেতে পারবে না? বাংলাদেশের সব জায়গায় ইউরোপ আমেরিকা হয়ে যাবে বাবা? হবে? হবে? কাজে ইউরোপ আমেরিকার মতন বড় বড় বিল্ডিং টিল্ডিং হোক আর না হোক, আপনি চাইলে জান্নাতি বান্দা হওয়ার জীবন আর কদিনের? বয়স তো একটা হয়েই গেছে, তারপরে তো মরার কোনো নিশ্চয় কি বলে সময় নেই। আছে নাকি শুধু বুড়োরাই মরবো, জোয়ানরা মরবে না? মনে হয় জোয়ানরা কি বলতে পারবে যে আমার বয়স এখন 20, 22, 25, আমার 60 না হওয়ার আগে মরবো না? বলতে পারবে নাকি? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সবাই জানি, আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, কেউ জানে না যে আগামী মুহূর্তে সে কি করবে, তার কি হবে, কোন জমিনে সে মারা যাবে, তার মৃত্যু হবে, কেউ জানে না। কাজেই বাস্তবতা হলো এটাই যে আমার আকাঙ্ক্ষা আছে, আমি এই করব, সেই করব, ওই হবে, কিন্তু এগুলো সব হলো আমার ইচ্ছা, আমার পরিকল্পনা। তার মধ্যে এই পরিকল্পনার মধ্যে একটা হলো কল্পনা, মানে বাস্তবতা নাও হতে পারে, কিন্তু যেটা নিশ্চিত সেটা হলো আমাকে মরতে হবেই। আর এই মৃত্যুটা যেন আমরা ঈমান ইসলাম নিয়ে যেতে পারি। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর এটার জন্য কোটি কোটি টাকাও লাগবে না, অনেক সময় লাগবে না। এই স্বাভাবিক জীবনের মধ্যেই একটু সোজা রাস্তা বলে দিই, আপনারা খেয়াল করবেন, জুমার দিন আগে আগে মসজিদে চলে যান। জুমার দিন
আগে আগে মসজিদে চলে যান। ইমাম খতিব সাহেবদের অনুরোধ করব, মুসল্লি ভাইয়েরা আসলে আপনারা একটু সুন্দরভাবে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় কথাগুলো মানুষদেরকে বলেন, তাহলে আপনারাও যদি আগে আগে জমায় যান, আমার ইমাম ভাইয়েরাও আপনাদেরকে পেলে যদি ভালো ভালো কথা বলতে থাকে, আর ওই প্রতি জমায় 2, 3, 4 করে যদি ইসলামের আইন বুঝতে থাকেন এবং নিজের মধ্যে প্রয়োগ করতে থাকেন, তাইতে বা দাওরা পাশ লাগবে না, এমনি আপনারা বড় বড় পাশ ছাড়াই আল্লাহ বলি হয়ে যাবেন। নবীর সাহাবারা এভাবেই হয়েছে রে ভাই। নবী বলেছেন, আল্লাহ বলেছেন এগুলো হারাম, তোমরা করো না। সাহাবারা নিয়ত করেছেন আর করবে না, বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, হে সাহাবারা, আল্লাহ বলেছেন এগুলো করতে হবে। সাহাবারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আর এই কাজ ছাড়বো না। শুরু হয়ে গেল, ব্যাস সমাজ পরিবর্তন হয়ে গেছে। আর এখন আমরা আমাদের মতো বকি, আপনারা আপনাদের মতন চলেন। আর অনেক জিনিস তো আপনাদের কানেও পৌঁছায় না, কারণ জুমার দিন যারাও জমা পড়ে অধিকাংশই যায় একদম শেষ সময়ে। আচ্ছা, আধা ঘন্টা 40 মিনিট আলোচনার শেষের 5 মিনিট শুনলে কিছু বোঝা যায় না, শেখা যায়? বলেন দেখি। তার মানে ও শোনা না শোনায় তেমন কোনো এফেক্ট নেই। আর যাও 2-4 জন শোনে, তাও আবার বুড়ো মানুষ, তো ওই লোক শুনলই কি আর না শুনলই কি, ও তো কদিন পরে এমনি কবরে যাবে। আর যাও শোনে, কানেও যায় না। কারণ দেখবেন ইমাম সাহেবের সামনে যে বুড়োগুলো বসে থাকে, অনেকে আছে কানে কম শোনে, কথার কথা রাগ করেন না, অনেকে আছে চোখে কম দেখে, অনেকে আছে কি বলে না বলে উনি ওনার মতন ঘুমাচ্ছে। আচ্ছা, এর সামনে বুকে লাভটা কি আর প্রয়োজনটা কি হবে বলেন? হাসার জন্য বলছি না, এগুলো আমার বাস্তবতা। তো এভাবে কি আমরা চলতে দেবো সমাজকে? বলেন, একটু পরিবর্তন হই, রাজি আছি ইনশাল্লাহ। কারণ আমরা না শিখলে তো বাবা মানতে পারবো না। আর সবাই কোথায় যাবেন? সবাই কি দিল্লি যাবেন, না আজমির যাবেন, না ফুরফুরায় যাবেন, না দেওবন্দ যাবেন? সবার পক্ষে সম্ভব? আল্লাহ তাআলা দিন সহজ করে দিয়েছেন। জুমার খুতবা প্রতি গ্রামগঞ্জে সব জায়গায় হবে, মানুষ শুনবে, দিন শিখবে, মানবে। মক্কার কাবা শরীফের পাশে বসে যে লোকটা যেভাবে দিন পালন করে, আপনি অজর পাহাড় গায়ে মাসবাগানের ভেতরেও সেই একই দিন পেয়ে যান, বলুন সুবহানাল্লাহ। এই যে আমার সামনে কোরআন আছে, এই যে কোরআনটা আপনাদের এই বাংলাদেশের, এটা তো একটা গ্রাম অঞ্চল, বর্ষার সময় হয়তো পানি উঠে যায় কিনা আমার জানা নেই, ওঠে না? হ্যাঁ, তাহলে এই এলাকায় আপনি কোরআন দেখছেন, আর মক্কা শরীফে যে এই কোরআনটা নিয়ে দেখেন তো মেলে না? মেলে না? মিলবে কিনা বলেন? মিলবে কিনা বলেন? মদিনা শরীফে নিয়ে যান, মিলবে কিনা? তো ওই কোরআনে যা আছে এই কোরআনে তা আছে। এটাও যদি আমরা পড়ি আর মানি, ওই কাবা শরীফের পাশের লোকটা যেভাবে জান্নাতি হবে, আপনি এখান থেকে যেভাবে জান্নাতি হবেন, কাবায় যেতে পারেন আর না পারেন, বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমরা চলবো, রাজি আছি? অনুরোধ, কোরআন শিখবার মাশাআল্লাহ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে মহিলা মাদ্রাসা, আপনারা মহিলা মাদ্রাসা বেশি বেশি প্রতিষ্ঠা করেন। তবে সব মাদ্রাসায় আবাসিক হতে হবে এটা জরুরি না, ওলামারা একটু বসবেন। এখন সমাজ পরিবর্তন হয়েছে, কারণ এই আবাসিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, এটা আপনারা ভুল বুঝেন না, আমি বোঝার জন্য বলছি, আমাদেরও আছে, তবে এটা একটা ব্যতিক্রম, অর্থাৎ একান্ত প্রয়োজনে আমাদের করতে হয়েছে। কিন্তু বাস্তবতায় এই বাচ্চাদেরকে বাপ মা বাদ দিয়ে আলাদা করে রেখে এইভাবে পড়ানো বা রাখা, এটা স্বাভাবিকতা না। ইসলামের আইনও এটা স্বাভাবিকতা না, কিন্তু বাধ্য হয়ে আমাদের সমাজে করতে হয়েছে, যেহেতু আগে এত সুযোগ সুবিধা ছিল না। আজকে থেকে কিন্তু 30, 40, 50 বছর আগেও কিন্তু এত আবাসিক প্রতিষ্ঠান ছিল না, এই হেফজোখানা এভাবেও ছিল না, তখনও কিন্তু হাফেজ ছিল। আমরাও ছোটোবেলায় দেখেছি, ভারতে ফুরফুরায় আমাদের গ্রামে কিন্তু এখন হয়েছে, ওই সময় আবাসিক কোনো হেফজোখানা ছিল না। আমাদের গ্রামগুলোতে অনেক ছেলেরা হাফেজ হতো। কিভাবে জানেন? হাফেজ সাহেব তার বাড়ির বৈঠকখানায় সকালে এসে বসতেন, আর ছাত্ররা এসে ওনার সামনে কোরআন মুখস্থ করে শুনিয়ে যেতেন। বাচ্চারা যে যার মতন ওখানে এসেও পড়তো, বাড়িতে পড়তো, সকাল বিকাল তারা শুনিয়ে যেত। এভাবে আপনাদের দেশে হতো কিনা আমার জানা নেই, ওই সমস্ত জায়গায় হতো আর কি। তো তারা ভুল বুঝেন না, আমি বলতে চাচ্ছি আপনারা চেষ্টা করবেন, বেশিরভাগ যেমন আলিয়া মাদ্রাসা বা স্কুলগুলো এখন যেমন অনাবাসিক, বাড়ি থেকে এসে পড়ে চলে যায়, মাদ্রাসাগুলো এভাবে করার চেষ্টা করলে ভালো হয়। আর স্কুল কলেজগুলো আমি যেটা অনুরোধ করলাম, আপনারা একটু পরিবেশটা ভালো করেন মাদ্রাসাগুলো, কারণ এখন তো অনেক আলিয়া মাদ্রাসাও সহশিক্ষা চলছে, এগুলোর ক্ষেত্রেও আপনারা হয় আলাদা বালক বালিকা করেন, আলাদা প্রতিষ্ঠান, সেটা অনেক সময় সম্ভব হবে না, একটু মানে সময় সাপেক্ষে, কিন্তু শিফট করাটা এটা 1-2 ব্যাপার।
3 দিন পরে এটা সম্ভব। হ্যাঁ, আপনারা লিস্ট করে এতগুলো টিচার কমিটি করেন, সরকার নিয়োগ দিতে না পারলেও আপনারা নিজেরা ভালো ভালো ছেলে মেয়েদেরকে দেখে তাদেরকে নিয়োগ দিয়ে, কমিটি নিয়োগ দিয়ে একটা ফান্ড করেন। এখন 3-4-5 হাজার টাকা দিলে অনেক ছেলেমেয়েরা, ভালো ভালো ছেলেমেয়েরা এখন ক্লাস করবে। অন্তত আমাদের সন্তানদের ঈমান আমলটা আমরা বাঁচাই, অন্তত তাদের চরিত্রটা আমরা রক্ষা করি। কি রাজি আছি ইনশাআল্লাহ? অন্তত চরিত্রটা রক্ষা করি, অন্তত ঈমানটা রক্ষা করি বাবা। তা না হলে রাতারাতি আপনারা ইউরোপ আমেরিকার মতন হতে পারবেন না। মাঝখানে পরিবারগুলো ধস নামবে। আমি বলতে কষ্ট হচ্ছে, তারপরে এই যে কদিন আগেও হয়েছিল, এটা নিয়ে আবার অনেক কথাবার্তা হয়েছে। কোনো এক ইউনিভার্সিটির শিক্ষক বেফাস বলে ফেলেছিল অমুক ইউনিভার্সিটির মেয়েদেরকে কেউ বিয়ে করতে চায় না। কি এক বেতাল অবস্থা! বেচারা কিন্তু আসলে বলতে গেছে এক, হয়ে গেছে এক। মানে এমনভাবে মানুষের মধ্যে খারাপ সংবাদ হয়ে গেছে, তখন দেখা যাবে যে আপনার ছেলে মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না। মানুষের একটা বড় ব্যারাম আছে, পুরুষদের একটা বড় ব্যারাম আছে। ও নিজে অন্য মহিলার সাথে গল্প করবে, কিন্তু ওর বউ যদি আরেক পুরুষের সাথে গল্প করে, এটা কিন্তু মেনে নিতে পারে না। কি বুঝলেন? কি খারাপ বললাম? তার মানে আমি মেনে নিতে বলছি? আমি কথা বুঝেন না, কে মেনে নিতে বললাম? আচ্ছা, আপনি যদি আরেকজনের বউয়ের সাথে গল্প করেন, এটা যদি স্বাভাবিক হয়, তো আপনার বউ যদি আরেকজনের সাথে গল্প করে, সেটা অস্বাভাবিক কেন? তখন কিন্তু মিজাজ খারাপ হয়ে যায়, এই করলে কেন, সেই করলে কেন, ঘরের অবস্থা খারাপ। তো নিজের দিকে তাকান না কেন? আপনি কি করলেন সেটা তাকান না কেন? আপনি যদি নিজের স্বভাব ঠিক করতে না পারেন, তো আপনার বউয়ের স্বভাব নিয়ে আপনার এত চিন্তা কেন? আগে নিজে ঠিক হয়ে যান, তারপরে বউকে ঠিক করেন। আপনি নিজে যদি অন্য পুরুষের সাথে হট্টক হয়, তাহলে আপনার স্বামী করলে আপনার সমস্যা হয় কেন? তাহলে আপনিও ঠিক হয়ে যান, স্বামীও ঠিক হবে। স্বামীও ঠিক হন, স্ত্রীও ঠিক হবে। অন্যরা দোষ করলে দোষ, আমি দোষ করলে দোষ না, এই মানসিকতা থাকলে তো বাবা কখনোই আমরা ঠিক হতে পারবো না। দোষ সবার জন্যই দোষ, অপরাধ অপরাধ। আমরা সবাই আল্লাহর আইনে যা অপরাধ, এগুলো থেকে বেঁচে থাকি, সমাজের আইনে অপরাধ থেকে বেঁচে থাকি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তিতে থাকবো, আখেরাতেও আল্লাহ তাআলা শান্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা জানান, আল্লাহ তাআলা আমাদের সুসংবাদ দেন যে পুরুষ হোক আর নারী হোক, শুধু পুরুষরা না, নারী বা পুরুষ যারাই সঠিকভাবে ঈমান আমল করবে, সঠিকভাবে বিশ্বাস করবে, ঈমান আনবে এবং সৎ কর্মশীল হবে, ভালো ভালো কাজ করবে। কি কাজ বলেন? বলেন কি কাজ? ভালো কাজ। ভালো, যা ভালো সেই কাজ পুরুষ করুক আর নারী করুক, ঈমান আমলের উপরে যদি থাকে, তাহলে সেই লোকটা, সেই মানুষটা, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে শান্তি দেবেন, আখেরাতে তাদেরকে প্রতিদান দেবেন। এমন না যে পুরুষদেরকে বেশি দেওয়া হবে, নারীদের কম দেওয়া হবে। নারী পুরুষ তাদের ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতে সমান দেবেন। এমন না যে পুরুষ নামাজ পড়লে একরকম সব, নারী নামাজ পড়লে আরেক রকম সব। কোরআন হাদিসে এগুলো কোথাও বলা হয় নাই। সমাজেও আল্লাহর আইনে যে ভাগ বন্টন আছে, এখানেও বাস্তবতায় কম বেশি হয়নি। দেখতে হয়তো কম বেশি মনে হয়, বাস্তবতা কিন্তু কম বেশি না। আল্লাহ তাআলা যা দিয়েছেন, যা নিয়ম করেছেন, এগুলো ন্যায্য এবং সঠিক, এবং এইগুলোই ভারসাম্যপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের মতন সব জায়গায় নারী পুরুষ সমান বানাতে চাই, তাহলে বাবা ভারসাম্য নষ্ট হবে, ব্যালেন্স নষ্ট হবে। আপনারা তো নদীর এলাকার মানুষ, নৌকাতে বসতে গেলে সব যদি এক সাইডে যে বসে, কেমন হবে? কেমন হবে? তাহলে ব্যালেন্স একটা থাকে না। তো নদীর যেমন নৌকার একটা ব্যালেন্স করতে হয়, সব ওই রকম আল্লাহ তাআলা সমাজের একটা ব্যালেন্স করেছেন, দায় দায়িত্ব বন্টন করে, সম্পদ বন্টন করে। ওগুলোকে আল্লাহর আইনের বাইরে যেন আমরা না যাই। মা বোনদের এগুলো বুঝতে হবে, কারণ এখনকার ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে নারী পুরুষ সব সমান, কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়ন হবে। এগুলো করতে যে আমাদের সব হজবরলা পাকিয়ে দিয়েছে। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, এখানে একটা সুন্দর প্রতিষ্ঠান শুরু হয়েছে, এবং আপনারা এই প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে দেবেন, পড়াবেন, এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কাছে অনুরোধ, আপনারা যথাযথভাবে আমানত ঠিক রাখবেন, বাচ্চাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে আদর সোহাগ দিয়ে শিক্ষা দেবেন। মারধর করা, বাড়াবাড়ি করা, গালাগালি, ভাষা খারাপ করা, এগুলো সব জায়গা থেকে আমাদের বাদ দিতে হবে। এগুলো আসলে শিক্ষকতার মধ্যে পড়ে না, শিক্ষার মধ্যে পড়ে না। কিন্তু আফসোস হলো, বাংলাদেশে এই বাজ বিচারগুলো খুব একটা হয় না। যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমরা শিক্ষকের মানদণ্ড বিচার করি, তাহলে দেখা যাবে বর্তমান শিক্ষা পেশায় যারা আছে, একটা বড় অংশ এমনি বাদ পড়ে যাবে, মাদ্রাসাও বাদ পড়ে যাবে। কারণ এরা যা করে বলে,
এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না। আর অনুরোধ, জিকির আজকার হোক যাই হোক, সেখানে পুরুষ এবং নারী আলাদা থাকতে হবে। কোথাও কোথাও আমার কাছে খবর আসছে সেখানে জিকিরের মাজলিসের নামে একই বৈঠকে কাছাকাছি নারী পুরুষরা বসে। এটা সম্পূর্ণ হারাম কাজ। বলেন কি কাজ? হ্যাঁ, এখন যেমন আপনারা এখানে বসছেন, মহিলারা আরেক জায়গায় প্যান্ডেল করা হয়েছে বসছে, এটা ঠিক আছে। তো খানকা হোক বা কোনো জায়গায় বৈঠকখানায় হোক, তালিম হলে মহিলারা অন্য জায়গায় বসবে, পুরুষরা অন্য জায়গায় বসবে, পর্দা দেওয়া থাকবে যদি কাছাকাছি হয়, যাতে নারী পুরুষ দেখা সাক্ষাৎ সরাসরি না হয়। এবং যারা দায়িত্বশীল তাদের সামনেও যদি মহিলাদের যেতে হয় অবশ্যই পর্দার সহিত যেতে হবে। কোথাও কোথাও অনেকে তদবিরের নামে দেখা যায় মহিলারা সামনে যায়, ফু দেওয়ার নামে মাথা খুলিয়ে ফু দেয়, নাউজুবিল্লাহ বলেন। পীর সাহেব ওনার সামনে মহিলা আসছে, মাথার কাপড় খুলছে, উনি ফু দিচ্ছেন। খুব ভালো তদবির, হারাম কাজ। বলবেন তাহলে কেমন করে হবে? এই ধরনের ক্ষেত্রে সে বোরখার পরেই থাকবে, বাইরে থেকে ফু দিলেও হবে। আর অনেক ক্ষেত্রে ফু দেওয়াও দরকার হয় না, পানি তেল পড়ে দেবেন, ব্যবহার করবে, আল্লাহ বরকত দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। কাজে তদবিরের নামেও শরীয়তের সীমা লঙ্ঘন করা, কি কথাগুলো বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আমি আবারও সাবধান করে দিই। আর আমাদের মুসলমানদের নেমেও সালাম বিনিময়, মুসাফাহা, সিজদা করা, মাথা নত করা, এগুলো সম্পূর্ণ হারাম এবং শিরিক। কাজেই খুব সাবধান, যত বড়ই হুজুর হোক। আর আদব করবেন, দোষ নেই, কিন্তু একদম সেই অন্য ধর্মে যেমন মূর্তির সামনে এরকম করে বসে থাকে, এগুলো করতে যাবেন না। এগুলো কেমন কথা? আদব করতে দোষ নেই, অনেক সময় হয়তো হাতটা এখানে রাখেন, সেটাও ঠিক আছে। কিন্তু একদম অন্য ধর্মের লোকেরা মূর্তির সামনে যেমন আকুতি মিনতির মতন এইরকম বসে থাকে, পীর হুজুরের সামনে এরকম বসা, এটাও এক ধরনের বেদাত। কারণ এটা ওদের সাথে সামঞ্জস্যশীল হয়। আমরা অবশ্যই আলেম ওলামাকে সম্মান করব, কিন্তু পূজার মতন, পূজা তো করবই না, কিন্তু পূজার মতন হয় এই ধরনের করা। কি রাগ করলেন আপনারা? আরে বা, বিষয়টা তো আমাদের। আমি যদি বলতাম অন্যদের, সেটা একটা বিষয়। আমাদেরকেও আপনারা এগুলো করবেন না, সালাম দেবেন, মুসাফা করবেন। আমরা যদি মেনে নিই, আপনার সমস্যাটা কোথায়? আর যে পীর সাহেবের চালারা শেখাবে হুজুর আসলে পায়ে চুমু খেতে হয়, পায়ের কোথাও কোথাও আবার আঙ্গুল বের করে দেয়, সে আঙ্গুল আবার চষে। বলেন নাউজুবিল্লাহ। শয়তানি কোথায় গেছে দেখেন দেখি, আল্লাহ এদের হেদায়েত দান করুন। তো এগুলো খুবই শয়তানি কাজ, কিন্তু আধ্যাত্মিকতার নামে এগুলো ঢুকে পড়েছে। অবশ্যই আধ্যাত্মিকতার মানদণ্ড আছে, তরিকাত তাসাউফ অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এগুলো কোরআন হাদিসের বাইরে না। কোরআন সুন্নাহ নবীর আদর্শের ভেতরেই। আল্লাহ রসুলের সাহাবারা নবীকে আদব করতেন, এমন আদব করতেন, সাহাবারদের দেখে অন্যরা বর্ণনা দিত যে আমরা রোম, পারস্য, সেই সমস্ত এলাকায় বিভিন্ন রাজা বাদশাকে দেখেছি, তবে ওই রাজার প্রজারা তাদের রাজাকে যতটুকু সমীহ না করতো, তার থেকে অনেক বেশি রাসূলুল্লাহর সাহাবীরা আল্লাহর নবীকে সমীহ করতো। বলুন সুবহানাল্লাহ। তো নবীর সাহাবারা নবীকে এত সম্মান করতেন, কিন্তু এই ধরনের কোনো কাজ তারা করার অনুমতি পাননি, দেওয়া হয়নি। তারা সম্মানের সহিত বসতেন, সম্মানের সহিত থাকতেন, রাসূলুল্লাহর কপালে চুমু খেতেন, হাতে চুমু খেতেন, এই কাঁধে চুমু খেতেন, কিন্তু কখনোই মাথা নত করে সিজদা করেননি। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো নবীর জন্য যদি না হয়, তাহলে আমাদের জন্য হতে পারে। আর কেউ যদি এটাকে উৎসাহ দেয়, তার এটা মেনে নেওয়া যায়? এগুলো আপনাদের বুঝতে হবে। মা বোনদেরও সাবধান করে দিই, খবরদার পীর নামধারী এই ভণ্ডদের খপ্পরে আপনারা পড়বেন। হ্যাঁ, যারা মাশাআল্লাহ ভালো দিনদার, পরেজগার, শরীয়ত মেনে চলে, আল্লাহ রসুলের কথা বলে, তাদের কথা শুনবেন, তাদের কথা মানবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, এটা রাখা আমাদের দরকার। তো ভেজাল মধু বলে আমি মধু খাওয়া বাদ দিলে তো হবে না, আমাকে খাঁটিটা খুঁজে নিতে হবে। ভেজাল মশলা আছে বলে কি মশলা বাদ দিয়ে তরকারি হয়? তাহলে ভেজালটা বাদ দিতে হবে, খাঁটিটা নিতে হবে। তো ভণ্ডপীর আছে মানে সব বাদ দিয়ে দেবেন, তাহলে তো দিন চলবে না। এই বিভিন্ন রকম নেতা যেটা সংগঠন দিয়ে বাবা দিন হয় না, কেন এরাও আবার ওই হাওয়ার তালে ঘুরে যায়, তখন তো দিনও ঘুরে যাবে রে ভাই। কি রাগ করলেন আমার কথায়? এজন্য শুধু এই দল সংগঠন দিয়ে দিন হবে না। এগুলো ভালো কাজ কেউ করুক করুক, কিন্তু দিনকে ধরে রাখার জন্য অবশ্যই আলেম ওলামা আল্লাহওয়ালাদের যে ধারা, এটাকে ধরে রাখতে হবে এবং এটাকে কলঙ্ক মুক্ত রাখতে হবে। রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেললাম। আমার ইচ্ছা ছিল আমি একটু সংক্ষেপ করে ফাঁকি দেবো, তবে মাশাআল্লাহ আপনারা ধৈর্যের সহিত বসে থাকার কারণে আমি আর ফাঁকি দিতে পারলাম না। আপনারা যদি দু চারজন উঠতেন, আমিও একটু চেষ্টা করতাম ওঠা। কি বলেন? আপনারা উঠছেন না, আমি আর অতটা ফাঁকি দিতে পারলাম না, কেন অত নেমোখারামি করার অভ্যাস আমার হয়নি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমি